স্টার্ট করলাম। দেন এখন আমি যাব হচ্ছে যেখানে আমি ক্লাসগুলো রাখতেছি, ক্লাসেস এটা হচ্ছে 9। আর এই ক্লাসের মধ্যে আমি পিএইচডিটাও দিয়ে দেব, ঠিক আছে? আপনি দেখে নিন, দেখে দেখে কাজ করেন পরে। আচ্ছা, আমাদের যেই যেগুলো ফাইল প্রয়োজন হয় আমি সেগুলো এখানে অ্যাড করে নেব। তো আমি প্রথমে ফোল্ডারটাকে ওপেন উইথ কোডে নিয়ে কোডে ওপেন করলাম, তারপর আমার যাবতীয় ফাইল যা যা প্রয়োজন হয় সেখান থেকে আমি ইউজ করব। আচ্ছা, পিএইচডি আমি বলছিলাম না পিএইচডি কোনো কিছু এক্সপ্লেন করব না, কিন্তু কিছু জিনিস একটু বলতেই হবে। যেমন আমরা এর আগে যখন ডিজাইন করতাম তখন কিন্তু ফন্ট নিয়ে কোনো কাজ করতাম না তেমনভাবে, তাই না? ফন্ট যেমন আছে তেমনই রাখতাম, বা ওরকম নিয়ে ফন্টের কাজ থাকতো না। তো ফন্ট ব্যাপারটা বুঝছেন, ফন্ট কোনটা? হ্যালো? জি। যে আমরা যে ফন্ট ইউজ করি, দেখেন এই যে একটু খেয়াল করেন এখানে, এই যে ফন্টটা এই যে এখানে যেটা ইউজ করছে, এই ফন্ট আর এই ফন্ট কিন্তু সেম না, তাই না? হ্যাঁ, আপনি যদি এখানে আমি যদি জি। দেখেন আমি এখানে ক্লিক করছি, এটা হচ্ছে কোথায় আছে এটা, উইন্ডো মেবি ক্যারেক্টার বা এরকম কিছু একটা থাকার কথা। আচ্ছা, এই দেখেন এই ফন্টটার নাম হচ্ছে, এই যেখানে লেখা আছে মন্টসেরাট, এটা ফন্টের নাম। আবার এই ফন্টে ক্লিক করি, এটা যেরকম ক্রিমসন টেক্সট একটা ফন্টের নাম দেওয়া আছে। তো যাই হোক, আমার মূল কথা হচ্ছে যে আমরা ওয়েবসাইটে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট ইউজ করতে পারি। এর আগে যদি আমি ফন্ট ইউজ করতাম না, তো আজকে আমি সেই ফন্ট ইউজ করে দেখাবো আমরা কিভাবে অন্য ফন্টটাও ইউজ করতে পারি। তো এখন যেটা আমি করব, আমি প্রথমে এটাতে এখানে ওপেন করে নিচ্ছি। তো এখন এখানে গিয়ে একটা নতুন ফাইল নেই, নেম দিচ্ছি index.html। দেন হচ্ছে একটা ফাইল নেব style.css। এবার আমরা কিছু ফোল্ডার কল করব, যেখানে আমার ইমেজ দরকার হবে ইমেজটা রাখবো। ইমেজ থাকবে আমার এখানে, আপাতত 3টাই থাক। তো প্রথম কাজটা হচ্ছে আমাদের মার্কআপ রেডি করে, এই যে ওয়েবসাইটটা আছে এটাকে আমরা প্রথমে কি করব, মার্কআপ করব। আর আমি কিছু জিনিস এখানে বলি, দেখেন পুরো ওয়েবসাইটটা ম্যাক্সিমাম জিনিসটা হচ্ছে কোথায় আছে, যে এই এর যে আসলে মূল উইডটা মূলত এটা এখান থেকে শুরু করে অলমোস্ট এই পর্যন্ত, এর যে মূল উইডটা এটা অলমোস্ট এইভাবে কিন্তু করা, এই বরাবর। আর বাকি যেটা আছে এটা আসলে প্রত্যেকটা সেকশনের ব্যাকগ্রাউন্ড বলেন ওই অনুযায়ী ডিজাইন করা আছে, কিন্তু আমার মূল কন্টেন্টটা কিন্তু এর মধ্যে থাকবে, এই যে আমি যতটুকু এরিয়া চুজ করছি। তো এটার জন্য আমরা একটা কমন একটা ক্লাস নিয়ে নেব, একটা কমন ক্লাস নিয়ে নেব। যে কোনো নাম দিতে পারি, র্যাপার, কন্টেইনার, এটসেট্রা, যে কোনো একটা নাম আমরা এখানে চুজ করতে পারি। আর যেখানে কন্টেইনারের প্রয়োজন নাই, যেমন দেখেন এই যে পোর্টফোলিও কিন্তু একদম এখান থেকে শুরু করে ফুল পেজ একদম এই পর্যন্ত, এখান থেকে এই যে এই পর্যন্তই হবে এটা। এটা একটা ব্ল্যাক দিছে, একটা হচ্ছে হোয়াইট দিছে, আবার ব্ল্যাক আবার হোয়াইট আবার ব্ল্যাক আবার হোয়াইট, তো এটা আসলে ফুল পেজ আছে। সো এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে না এখানে ওই র্যাপার বা কন্টেইনার বা ওই নির্দিষ্ট যে ওইটা আছে ওইটা আমরা এখানে ইউজ করব না। আর বাট অন্যান্য সেকশনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে পারেন যে দেখেন সবগুলো একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে আছে, ওই উইডের মধ্যে আছে। তো এই জন্য আমরা একটা কমন ক্লাস নাম দেবো, সেটা আমি কন্টেইনার নাম হিসেবে আমি উল্লেখ করব এখানে, কন্টেইনার, যার মধ্যে একটা নির্দিষ্ট উইড থাকবে। যেমন আপনার ডিজাইন করছেন আপনি এখানে, এই যে একটু ব্যাগে যাই, আপনাদের যাই, এখানে যদি আমি একটু ভিউ পেজ সোর্সে যাই, তো এই যে আপনি র্যাপার কল করছেন না সব জায়গায়, তো আমি মূলত এই হ্যাঁ, র্যাপারটাই ইউজ করব। র্যাপারটা নতুন নাম দেবো, কন্টিনিউ নাম দেবো, বা র্যাপারও ইউজ করতে পারি, সমস্যা নেই। তো এইটাই। তো এখন আমি একটু মার্কআপে চলে যাই। এখন মার্কআপ করার ক্ষেত্রে আমার এখানে মূলত যেটা ফার্স্টে আছে সেটা হচ্ছে হেডার। আমরা মূলত এই যে এখানে যতটুকু একদম আছে, এখানে হচ্ছে যেটা ফুল স্ক্রিন জুড়ে আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইটা একটা সেকশন, নাম হচ্ছে হেডার এরিয়া নাম দেব। তার মধ্যে একটা ক্লাস নেব কন্টেনার, যাদের নির্দিষ্ট একটা ওয়েট থাকবে, এবং সেটা আমাদের এটার মাঝখানে থাকবে ওয়েটের। তারপর হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো আমরা এখানে কল করব। তো প্রথমে আমাদের আসছে হচ্ছে হেডার এরিয়াটা, আমরা ফার্স্ট হেডার এরিয়াটা কল করি।
তো ইন্ডেক্স এইচটিএমএল এ যাই, এখানে গিয়ে আমার কোডটা একটু হালকা বড় করে নিলাম। দেখেন এখানে আমি গিয়ে প্রথমে হচ্ছে আমার এইচটিএমএল এর কোডটা নিয়ে আসি। প্রথমে আমার হচ্ছে হেডার এরিয়া হবে। তার আগে আমি সিএসএসটা লিঙ্ক করে ফেলি এখনই। লিঙ্ক স্টাইল ডট সিএসএস। প্রথমে আমাদের আছে হেডার এরিয়া। আমি একটু কমেন্ট করে রাখি, যেটা হচ্ছে আমার হেডার এরিয়া। তো হেডারটা আমরা কিভাবে স্টার্ট করছি এর আগে আপনার মনে আছে? হেডার ট্যাগ দ্বারা, এই যে হেডার, এবং এটার নাম দেব ক্লাস হেডার এরিয়া, যেটা আসলে পুরো হেডারটাকে র্যাপ করে রাখছে বা ধরে রাখছে। পুরো হেডার যতটুকু উইড আছে পুরাটা, মানে হেডারটা আসলে পুরাটাই হবে। এবং আমরা যেটা নির্দিষ্ট একটা ক্লাস দেব, অর্থাৎ কন্টেইনার নামে একটা ক্লাস কল করব, এটাতে আমরা একটা উইড দেব। উইড অনুযায়ী ডিজাইনটা হবে, মানে উইড অনুযায়ী এটার কন্টেন্টটা ওই উইডের মধ্যে থাকবে। তো আর বাকি যেটা এই হেডার আছে, এটা আসলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া, যেমন এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করছে একটা হোয়াইট কালারের, ওইটা আমরা ওই হেডার এরিয়ার মধ্যে দিয়ে দেব। আচ্ছা, কন্টেইনার নিলাম, এর মধ্যে একটা হেডার নিলাম। এখন একটু খেয়াল করেন যে এর মধ্যে আমি যখন এটা মানে করব, ডিভাইড করব, আমার এখানে কিন্তু সেকশন কয়টা আছে? দুইটা না? মানে একটা হচ্ছে এটার লোগো, আর এই পাশ থেকে বলতে গেলে এটা একটা, এটার কি মেনু, ঠিক আছে? তো প্রথমে আমরা নেব হচ্ছে হেডারটা। আপনি কি অনলাইনে আছেন? নিচে খুবই সমস্যা করতেছে, একটু নিচে দেখতেছি কি করে। সমস্যা করতেছে? হ্যাঁ, নেটে আমার খুবই সমস্যা করতেছে। ও আচ্ছা, তাহলে তো প্রবলেম। এমনি দেখতে পাচ্ছেন না এখন, না ভেঙে ভেঙে আসতেছে? নিচে দেখতে পাচ্ছি আটকে গেছে, মানে থেমে থেমে আসতেছে, আর কথাগুলো পরে আগে চলে আসছে। ও আচ্ছা, একটা কাজ করেন আপনি। তো আমি বলছিলাম যে আমরা প্রথমে মার্কআপ করব। তো মার্কআপ করার জন্য প্রথমে আমরা হেডার এরিয়াটা নিলাম, এবং হেডারের মধ্যে আমাদের যেটা আছে, যে লোগো আছে এবং এপাশে মেনু আছে, দুইটা সেকশন আছে। তো আমরা প্রথমে পুরাটা মার্কআপ করে নেব। তো আমরা প্রথমে কি করব, আমরা পুরোটা হচ্ছে মার্কআপ করব, কোথায় কি আছে ওই অনুযায়ী কন্টেন্টটা আমরা অ্যাড করব। দেন হচ্ছে আমরা ওইটার সিএসএস ডিজাইন করতে যাব। দেন তো আমাদের সেকেন্ড কি আছে, আমরা সরি, আমরা ফার্স্টে তো আমরা শেষ করলাম না, আমাদের এখানে লোগো আছে এবং হচ্ছে মেনু আছে। তো আমরা এটা নিয়ে নিই। তো লোগোটা নিয়ে নেব। তো লোগো নেওয়ার জন্য আমরা হেডারের মধ্যে ডট লোগো, এবং লোগোর নিচে হবে হচ্ছে মেনু, মানে দুটো আলাদা আলাদা যেহেতু সেকশন। সো আমরা একটা লোগো নিলাম, আর একটা হচ্ছে মেনু হবে, যেটাকে আমরা মেইন মেনু বা মেনু নাম দিতে পারি। মেনু, এবং মেনুটা সাজিয়ে ফেলি। মেনুটা আমাদের এখানে আছে হচ্ছে হোম, পোর্টফোলিও, সার্ভিস, ক্লায়েন্টস অ্যান্ড কন্ট্যাক্ট। তো আমাদের মেনু নিতে নেওয়ার জন্য আমরা নেব হচ্ছে ইউএল, এলআই, দেন হচ্ছে এ, মানে ইউএল এর মধ্যে এলআই, তারপরে ইউএল এর মধ্যে এলআই, দেন এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ হবে। ফার্স্ট হচ্ছে আমাদের হবে হলো হোম, সেকেন্ড হচ্ছে পোর্টফোলিও, থার্ড হচ্ছে সার্ভিস, অ্যান্ড দেন হচ্ছে ক্লায়েন্টস অ্যান্ড কন্ট্যাক্ট। ক্লায়েন্টস অ্যান্ড কন্ট্যাক্টস, কন্ট্যাক্ট। আর লোগোর মধ্যে একটা লোগো দেওয়া আছে, যেটা আসলে একটা ইমেজ হবে। আমি এখান থেকে শুধুমাত্র ইমেজটা একটু কপি করব, এছাড়া বাকি যা আছে ওইভাবে থাক। তো আমি এটাকে নিলাম, নেওয়ার পরে হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল এন, ওকে, কন্ট্রোল, সরি এভাবে হবে না, কন্ট্রোল, ব্যাকে যাই, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, এটা আসলে ট্রান্সপারেন্ট হবে, দেন ওকে অ্যান্ড কন্ট্রোল ভি।
এরপর আমি এটাকে কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে সেভ করলাম পিএনজি ফরম্যাটে। সেভ করব হচ্ছে আমাদের যেখানে ইমেজ ফোল্ডারটা আছে, অর্থাৎ আমাদের কম্পিউটার D+9 ইমেজের মধ্যে এটা আমরা নাম দেব হচ্ছে লোগো। ওকে, এবার আমি এটা কেটে দিই, এটা আমার লাগবে না। তো এখন যেটা করব, মানে এই লোগোটার মধ্যে ওই লোগোটা আমরা ইউজ করব। তো লোগোটা যেহেতু একটা ইমেজ, তো আমরা ইমেজ ট্যাগটা নেব এবং এর মধ্যে img দেন logo.png দিয়ে দেব। তাহলে আমাদের হেডার কিন্তু মার্কআপ কমপ্লিট, তাই না? জি। ওকে, এরপরে আমাদের কোন সেকশনটা আছে? এরপরে আমাদের আছে হচ্ছে এই সেকশনটা, যেটা আসলে একটা আমরা বলবো এটাকে হচ্ছে স্লাইডার। এই সেকশনটাকে বলবো হচ্ছে স্লাইডার। এই যে আমরা এখন যে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এখানে লেখাগুলো আছে, এটা আমাদের মূলত হচ্ছে স্লাইডার হবে। তো স্লাইডারের মূলত আসলে তেমন কিছু নাই, মানে আলাদা কোনো সেকশনে একটা মাত্র সেকশনই আছে, তার মধ্যে উপরে একটা টেক্সট দেওয়া আছে যে ডিজাইন, ডেভেলপমেন্ট, ফটোগ্রাফি, যেটা আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রাখবো, অথবা এটা আলাদা কোনো স্প্যান বা ডিফারেন্ট কোনো ট্যাগে আমরা ইউজ করতে পারি, যেমন হেডিং 4। সেকেন্ড হচ্ছে লেখাটা একটু বোল্ড আকারে আছে, এটা আমরা হেডিং 1-এ দেবো। এরপরে দুইটা বাটন দেখতে পাচ্ছি, এই বাটনগুলো মূলত একটা লিঙ্কের মতো কাজ করবে। সো এটাও আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দেবো। আমরা এখানে দুটো অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবো বাটনের জন্য। তো খেয়াল করেন আমরা এখন আছি কোথায়? স্লাইডারের মধ্যে। তো আমি এখানে গিয়ে এটা হেডারের ঠিক নিচে আমি একটা কমেন্ট করলাম, এখন আমার হবে স্লাইডার এরিয়া। এইখানে আমরা এখন ডিভ ক্লাস না নিয়ে আমরা একটা নতুন মানে একটা ট্যাগ ইউজ করব, নাম হচ্ছে সেকশন। এর ক্লাস হচ্ছে স্লাইডার এরিয়া। এবং যদি এটার আমার ইনকেস কোনো প্রয়োজন হয় যে আমার এই সেকশনটা মানে এই কন্টেন্টের মধ্যে রাখতে, মানে এখানের মধ্যে রাখতে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে মানে এই কন্টেনারটা কল করতে হবে। কন্টেনার যেহেতু আমরা একটা নির্দিষ্ট উইডথ দিয়ে দেবো, সো এটা আমরা এখানে ইউজ করতে পারি। তো আমি আপাতত যেহেতু আমার এখানে ডিফারেন্ট কোনো সেকশন নাই, সেই ক্ষেত্রে ইউজ করতেছি না, বাট আমার প্রয়োজন হলে আমি সেটা ডিজাইন করার সময় প্রয়োজন হলে আমি এটা ইউজ করব। তো স্লাইডার এরিয়া নিলাম, এরপরে আমি এর মধ্যে নেব হচ্ছে ডট স্লাইডার, এবং এর মধ্যে আমাদের এইখানে এখন যা যা আছে, একটা জিনিস খেয়াল করবেন যে আমি যেগুলো এরিয়া হিসেবে ডিফাইন করতেছি, এগুলো আসলে আমি মূলত এর মধ্যে তেমন কিছু ইউজ করব না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কোনো কালার অথবা ইমেজ অথবা এটা কোনো একটা প্যাডিং পাবে এইটার জন্য। কিন্তু এছাড়া যেমন হেডারটাকে আমরা লোগোতে ফ্লোট ইউজ করব, মেন মেনুতে ফ্লোট ইউজ করতে পারি, বাট হেডারে কিন্তু আর এটার ফ্লোট ইউজ করার কারণে এখানে আমরা দেবো হচ্ছে ওভারফ্লো, হিডেন, এই টাইপের কিছু, কিন্তু আমরা এখানে গিয়ে কিছু দেবো না। এটা জাস্ট হচ্ছে একটা যে সেকশন আমি নিচ্ছি, এইটাকে একটা এরিয়া যে আমি কল করছি সেটাকে ডিফাইন করার জন্য। তো এখানেও সেম স্লাইডার এরিয়া নিলাম। এখন স্লাইডার হচ্ছে আমার মূলত এই যে স্লাইডার আইটেমটাকে মেন করবে এটা। তো এর মধ্যে কি কি আছে? প্রথমে আমার একটা আছে হলো কিছু টেক্সট আছে যেটা আমরা হেডিং 4 দিয়ে ইউজ করতে পারি, বা যে কোনো ট্যাগ আমি নিতে পারি প্রথমটার জন্য। তো আমি এখানে গিয়ে লিখলাম হচ্ছে H4, তারপরে এইভাবে লিখি যে এখানে লেখা আছে হচ্ছে ডিজাইন, দেন হচ্ছে একটা এরকম স্ল্যাশ দেওয়া আছে, তারপরে লেখা আছে হচ্ছে ডেভেলপমেন্ট, তারপরে আর লেখা আছে ফটোগ্রাফি, এবং এর নিচে যে লেখাটা বড় আকারে দেওয়া আছে এটা হচ্ছে ক্রিয়েটিভিটি হ্যাভ নিউ লেভেল। এই লেখাটা আমরা এখানে হেডিং আকারে দিয়ে দেব। লেখা আছে হচ্ছে ক্রিয়েটিভিটি হ্যাভ নিউ লেভেল, ক্রিয়েটিভিটি হ্যাভ নিউ লেভেল, ক্রিয়েটিভিটি হ্যাভ নিউ লেভেল। ওকে, ফাইন, এটা হয়ে গেল। এর নিচে দুইটা বাটন দেওয়া আছে। যদি একটা বাটন হইতো তাহলে আমি সরাসরি একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতাম। দুইটা আছে, পাশাপাশি আছে, সো আমি এটাকে আলাদা একটা ডিভ নেব, এখানে নাম দিলাম স্লাইডার বাটন। আমি আমার সুবিধার্থে, কাজের সুবিধার্থে নাম দিলাম স্লাইডার বাটন হবে এগুলো। তো তার মধ্যে আমি দুইটা মাত্র ট্যাগ কল করব, এখানে কোনো প্রকার লিস্ট বা এই টাইপের কোনো কিছু নেব না। এখানে সরাসরি মেনু তৈরির ক্ষেত্রে আমরা ইউএল এলআই এটা কল করছি, কিন্তু এই ক্ষেত্রে আমরা সরাসরি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দুটো লিঙ্ক শুধু নিয়ে নেব। এটা প্রথম অ্যাঙ্কর ট্যাগ, তার মধ্যে থাকবে হচ্ছে প্রিভিউ।
এবং সেকেন্ড অ্যাঙ্কর ট্যাগ যার মধ্যে থাকবে হচ্ছে গেট থিম। ওকে, প্রিভিউ অ্যান্ড গেট থিম। তো এইগুলো যখন আমি ডিজাইন করে এরকম কিছু করে নিয়ে আসব, তখন আমাকে এটা নির্দিষ্ট ক্লাস দিয়ে দিয়ে করলে ভালো হবে। সেটাও আমি করব যখন আমি এটা সিএসএস দেব। আপাতত মার্কআপটা আমি করে ফেলি। ওকে, এটা গেল আমাদের স্লাইডারের মার্কআপ। এরপরে আমি আসি এই সেকশনটাতে। তো একটা জিনিস খেয়াল করেন যে এইখানে লিটল হিস্টোরি, দেন এই যে একটা এটা দেওয়া আছে প্লাস কিছু টেক্সট আছে, এইটা যেমন সেম আছে, এখানে সেম আছে, আবার এখানে এটা সেম টাইপের, এখানেও এটা সেম টাইপের, মানে একই ধরনের মোটামুটি ডিজাইন। এটা যদি ওরকম ডিজাইন না, মূলত দুইটা আছে একই রকম ডিজাইন, এইটা অ্যান্ড দেন হচ্ছে এইটা। তো এটাকে আমরা বলবো, এই যে একটা পেজের ক্ষেত্রে এটা আমরা বলবো হচ্ছে সেকশনের টাইটেল। একটা সেকশনের এটা হচ্ছে টাইটেল। তো তার জন্য আমরা যেটা করব, প্রথমত আমরা এই সেকশনে যাব। এই সেকশনটা মূলত হচ্ছে আমাদের হিস্টোরি সেকশন। এটা মূলত আমাদের হিস্টোরি সেকশন। তো এই হিস্টোরি সেকশনের আমরা একটা নেব, একটা হচ্ছে একটা সেকশন কল করব, যার নাম দেব হচ্ছে হিস্টোরি এরিয়া। তার মধ্যে এটাকে আমরা নাম দেব হচ্ছে সেকশন টাইটেল। সেকশন টাইটেল দেওয়ার উদ্দেশ্য হলো যে আমি যাতে ওই সেকশন টাইটেল যে তৈরি করব সেটা যেন পরবর্তী কোথাও ইউজ করতে পারি, যেমন এখানে ইউজ করা আছে। আমি তো এই জন্য ডিফারেন্ট কোনো ক্লাস বা কল করব না, এই জন্য এটা একটা কমন, যে জিনিসগুলো কমন ডিজাইন এগুলো একই রকম ভাবে হবে। বুঝতেছেন? ওকে, তো এই যে সেকশনটা, এটা কি? এটা হচ্ছে আমার হিস্টোরি এরিয়া। আমি এবারও একটা সেকশন কল করব। এখানে যাই, এটা কমেন্ট নিলাম, নাম দিলাম হচ্ছে হিস্টোরি এরিয়া, এবং এখানে গিয়ে সেকশন হিস্টোরি এরিয়া নিয়ে নিলাম। এখন এটা যেহেতু আমাদের ডিজাইনের ঠিক সেন্টারে বা এরকম কিছু আছে, এটা আসলে আমরা একটা কন্টেইনার কল করব। কন্টেইনার, আচ্ছা এখানে আমরা কন্টেইনারটা দিয়েই দিই, কন্টেইনার আমাদের এখন লাগবেই। যদি না দরকার সেক্ষেত্রে আমি ওটা পরে চেক করব, এখন আপাতত দিয়ে দিই। আচ্ছা, কন্টেইনার দিলাম। এরপরে গিয়ে আমি এখানে লিখবো হচ্ছে হিস্টোরি। অ্যান্ড হিস্টোরির মধ্যে কী কী আছে? আমার হিস্টোরির প্রথমে একটা সেকশন টাইটেল আছে, যেখানে একটা লেখা আছে, তার নিচে একটা বার আছে, তার নিচে কিছু টেক্সট আছে। সো আমি প্রথমে, আর এই বারটা যেহেতু আসলে আমাদের ডিজাইন করতে, আমি বলছিলাম যে আমরা এটা আমরা ডিজাইন করব হচ্ছে একটা জিনিস, একটা কিছু শিখে, পিএসপি এই সিএসএস এর শুরু জিনিসটা শিখে দেন আমরা এটা করব। সো এটা আপাতত আমি ডিজাইনে রাখবো না, সো এটা আমি বাদ দিলাম, মানে ব্যাপারটা এটা আমার থাকবে না। মূলত থাকবে হচ্ছে লিটল হিস্ট্রি লেখাটা আর এবং টেক্সটটা, মাঝখানে গ্যাপ রাখবো, বাট এটা থাকবে না। তো এটার নাম দেবো হচ্ছে সেকশন টাইটেল। এই হিস্টোরির মধ্যে দেখেন, খেয়াল করেন, সেকশন টাইটেল। তো সেকশন টাইটেলের পরে হচ্ছে প্রথম যে লেখাটা লিটল হিস্ট্রি লেখা আছে, এই লেখাটা, এটাকে আমরা একটা নির্দিষ্ট কোনো একটা হেডিংয়ে রাখতে পারি। যেহেতু একটু লেখাটা অনেকটা বড়ও না ছোটো না, আমরা এটা হেডিং 2-তে রাখতে পারি, হেডিং 2। এবং এখানে গিয়ে বললাম, এটা যে টাইটেলটা দেওয়া আছে যে লিটল হিস্টোরি। এরপরে কিছু প্যারাগ্রাফ টেক্সট দেওয়া আছে। আমি টেক্সটটা যদি কপি করতে চাই, তো আমি এখানে গিয়ে হচ্ছে টেক্সটটা আমি চুজ করব, অল কপি। এই টেক্সটটা আমি পাবো। এবার হচ্ছে এখানে গিয়ে প্যারাগ্রাফ ট্যাগ নেব, তার মধ্যে লেখাটা আমি পেস্ট করে দেব। এটা হচ্ছে আমার সেকশনের কিছু এই মানে সেকশন টাইটেলের মধ্যে কিছু প্যারাগ্রাফ দিয়ে লিখছি। তো এগুলো আসলে ভিন্ন ভিন্নভাবে আপনি ক্লাস নাম দিয়ে লিখতে পারেন, আপাতত আমি সেটা দিচ্ছি না। যেমন হেডিং 2টাকে আমি শুধু টাইটেল নাম দিতে পারতাম, পিটাকে নাম দিতে পারতাম হচ্ছে ডেসক্রিপশন। তো এগুলো এখানে ইউজ করা যেত, বাট আমি এটা এখন দিচ্ছি না সেটা। আচ্ছা, তো এখন ওকে, এটা হলো, এটা হচ্ছে আমার কি সেকশন টাইটেল। তো আমরা এখন এটা কমপ্লিট করে ফেললাম। এই 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 কি, এটা হিস্টোরির সেকশন টাইটেল দিয়ে দিলাম। তো এর নিচে আবার যে সেকশনটা কল করা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে, এটাকে বলবো হচ্ছে কি, এখানে উল্লেখ করা আছে, এটা হচ্ছে আমার পোর্টফোলিও এরিয়া হবে, যেখানে এরকমভাবে কিছু ইমেজ থাকবে, লম্বালম্বিভাবে কিছু ইমেজ থাকবে, যে ইমেজের মধ্যে আমরা এরকম হোভার করলে এরকম কিছু লেখা আসবে। যদি লেখাটা আমরা এখন নিয়ে আসবো না, এটা পরে নিয়ে আসবো এক সময়, ওইটা আমি ডিজাইন করে দেন দেখিয়ে দেবো।
তখন আমি সিএসএস এর ওই যে মেনুতে ড্রপ ডাউন কীভাবে করে সেটাও আমি দেখাতে পারবো। তো এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও এরিয়া। পোর্টফোলিও এরিয়াতে আসলে আমার মূলত ভাগ আছে এখানে 1 2 3 4 5 6টা ভাগ আছে, 6টা এখানে 6টা সেকশন আছে, 6টা আসলে ডিপ এরিয়া ভাগ করা আছে 6টা পোর্টফোলিওর মধ্যে। তো আমি প্রথমে তো আসলে পোর্টফোলিও নিয়ে নেব, পোর্টফোলিও এরিয়া, দেন এটাকে আমরা একটা সেকশনের মধ্যে রাখবো অবশ্যই, সেকশন, ক্লাসের নাম দেব হচ্ছে পোর্টফোলিও এরিয়া। এবং পোর্টফোলিওর মধ্যে এটা একটা কন্টেইনারে হবে না, কারণ এটা আমরা নির্দিষ্ট কোনো উইড থাকবে না, এটা ফুল উইড থাকবে। সো এটা আমরা সরাসরি পোর্টফোলিওতে চলে যাই, মানে এই পোর্টফোলিও ক্লাসের মধ্যে যেখানে আমরা বাকি ডিজাইনটা করব। যদি এটা কোনো প্রকার উইডের মধ্যে থাকতেছে না, মানে ফুল উইডে থাকতেছে, বাট আমরা যখন ওই যে এই সেকশনটার ফ্লোট লেপ দেবো, এই ধরনের কিছু কাজ করবো, সেক্ষেত্রে পোর্টফোলিওর মধ্যে সেই ওইটার পারপাসে আমি যে সিএসএসগুলো দেওয়া দরকার সেটা আমি দিয়ে দেবো। তো পোর্টফোলিও নিলাম, এরপরে আমার যে পোর্টফোলিও আইটেম আছে এটাকে আমি এখানে নাম দিলাম, যেটা হচ্ছে আমার পোর্টফোলিও আইটেম, একটা আইটেম। তো এই আইটেমের মধ্যে একটা ইমেজ থাকবে আপাতত, আমরা একটা ইমেজ রেখে দেবো এর মধ্যে। তো ইমেজটা আমি এখন দিচ্ছি না, ইমেজটা একটু পরে দিই, ইমেজ ডাউনলোড করতে হবে একটা, সেটা আমরা এখানে ইউজ করব। তো আমার পোর্টফোলিও আইটেম হবে টোটাল 1 2 3 4 5 6, 6টা আইটেম হবে। সো আমি এখানে গিয়ে 6টা আইটেম জাস্ট এটা কপি করলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, আর যদি ইমেজ আমি দিতেই চাই তাহলে একটা কাজ করে আমি কিছু ইমেজ নামাই, যেমন হচ্ছে সিটি ইমেজ, এরকম টাইপের কিছু ইমেজ। একটা ইমেজ আমি ইউজ করবো, 6টা জায়গায় থাকবে এরকম কিছু ইমেজ আমি। আচ্ছা, ধরেন এই ইমেজটা আমি ওইখানে আমি আমার পেজে সেভ করি আগে। একটু লম্বা টাইপের নিলাম যাতে আমার ডিজাইন করতে সুবিধা হয়, লম্বা না হলেও সমস্যা নাই। যদি এরকম মানে বড় আকারের ফ্ল্যাট টাইপের কোনো ইমেজ হয় সেক্ষেত্রে অসুবিধা নাই। আমার ডিজাইন পারপাস আমি একটা চুজ করলাম শুধু, যেমন আমি এটাই নিলাম। এটা এটাকে সেভ করা যাবে, সেভ ইমেজ। এটাও আমি সেভ করব হচ্ছে ডি ড্রাইভ ক্লাসেস 9, অ্যান্ড ইমেজের মধ্যে গিয়ে আমি দিলাম হচ্ছে পোর্টফোলিও ডট জেপিজি, পোর্টফোলিও ইমেজ ডট জেপিজি, এর নাম দিয়ে সেভ করে নিয়ে নিলাম। আচ্ছা, এটা আমি ওখানে ইউজ করব। আমার ইমেজটা আসলে অনেক বড়, সেজন্য আমি একটা কাজ করি, ওই ইমেজটাকে একটু সাইজ ছোট করে নিই। এটা করার জন্য ফাইল, নিউ, নতুন কিছু একটা নিতে হবে। আচ্ছা, ওপেন করি, ফাইল, ওপেন, দেন হচ্ছে ক্লাসেস 9 ইমেজ। এটা আসলো কেন, এটা সেভ হয় নাই, ফাইল, ওপেন। আচ্ছা, ইমেজটা আসলে অনেক বড়, তো এই জন্য আমি এটাকে একটু সাইজে ছোট করে নেবো এখান থেকে, যাতে আমার ডিজাইনে আসলে লোড হতে টাইম কম লাগে। এটা আমি এখান থেকে এডিট করার জন্য এটা হচ্ছে ইমেজ সাইজ 2160 আছে, তো আমি এটাকে একদম অল্প দেবো, 400-র মতো দিয়ে দেবো, 400। বাকিটা ওখান থেকে পাবে, 400 কমও দেওয়া লাগতে পারে, বাট আমি 400 দিয়ে রাখলাম, তাই অনেকখানি সাইজ কমে যাবে। ওকে, আচ্ছা, এটাকে আমি সেভ করে ফেললাম, সেম ওইখানে ঠিক আছে, এখন কেটে দিই। তো এখন এটা আমি এই জায়গায় ইউজ করার ক্ষেত্রে এটা আমার একটু মানে সাইজ ছোট, বেশি কিছু না। এখানে যা ওই ইমেজটা আমি চুজ করি, ইমেজ স্ল্যাশ পোর্টফোলিও ইমেজটা। তো এইটাই আমি আসলে সব জায়গায় ইউজ করব, মানে আমার আপাতত আমি সব জায়গায় একই ইমেজ দেবো। আপনি যখন এটা করবেন তখন ডিফারেন্ট ইমেজ দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে ফেলবেন। আচ্ছা, দিয়ে দিলাম। এখন এখন হচ্ছে কি, আমাদের পোর্টফোলিওটা কমপ্লিট। পোর্টফোলিও যেহেতু কমপ্লিট হয়েছে, সো আমরা এখন যাব তার নিচে, এটাকে আমরা বলবো হচ্ছে
সার্ভিসের মধ্যে মূলত 3টা সেকশন করা আছে এখানে। খুবই সহজে আমরা এটা করতে পারবো মনে করি, আশা করি। তো আমি একটা সার্ভিস এরিয়া নেব এবং সার্ভিসগুলোকে সার্ভিস আইটেমে রেখে দেবো এবং এটা অবশ্যই কন্টেইনারের মধ্যে রাখতে হবে। তো দ্যাটস হয় আমি এখানে আসলাম, আসার পরে হচ্ছে এখানে আমি লিখবো হচ্ছে সার্ভিস এরিয়া অ্যান্ড দেন সেকশন ডট সার্ভিস সেকশন ডট হচ্ছে এখানে দেখেন সার্ভিস এরিয়া নিলাম। এরপর আমি এটাকে রাখবো হচ্ছে একটা কন্টেনারের মধ্যে, তারপর একটা সার্ভিস নাম দিলাম এবং এই সার্ভিসের মধ্যে যে সার্ভিসগুলো আছে এটাকে আমি সার্ভিস আইটেম হিসেবে উল্লেখ করব, এক একটা সার্ভিস আইটেম। তো আমার এখানে সার্ভিস আইটেমের মধ্যে একটা আইকন কল করা আছে, তো আমি আইকনটাও ইউজ করা দেখাবো, বাট সেটা আমি এখন এখানে না দেখাই, বুটস্ট্র্যাপ যখন করি তখন দেখাবো। তো এখন এটা এই আইকনটাকে অ্যাজ এ ইমেজ আকারে আমি এখানে কল করব। তো এক্স্যাক্টলি এই ইমেজটা পেতে চাইলে বা এই যে আইকনটা আছে এটা যদি আমি চাই, সো আমাকে এখানে যেতে হবে। আচ্ছা, এটা দেখি আইকনটা কিভাবে দেওয়া আছে, একটু দেখে নিই। আইকন টেক্সট, আচ্ছা আইকনটা আমি কপি করলাম, কন্ট্রোল এন দিলাম, তারপর একটা যে সাইজ আসলো সেখানে আমি এটা পেস্ট করলাম। এবার আমি এটাকে সেভ করব এই ফরম্যাটেই, সেভ। দেন এখানে গিয়ে হচ্ছে সার্ভিস আইকন 1 নাম দিলাম এটার, তারপর এটা ক্লোজ করে দিই, সেভ করবো না এইভাবে। এখান থেকে আবার এটা কপি করি, সিলেক্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এন দিই, দেন এটাকেও পেস্ট করি, এটাকেও সেমভাবে সেভ করব। আর এটা কীভাবে করতেছি এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে এখন আর আমি এটা এক্সপ্লেন করতে যাচ্ছি না, যখন পিএইচডি এস্টিমেট করা দরকার হবে তখন আমি করব। এটা হচ্ছে 2, চাইলে আপনারা অন্য জায়গা থেকে আইকন কল নিয়ে এসে এখানে দেখাতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে পরেরটা নিয়ে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল এন, এন্টার, কন্ট্রোল ভি এন্ড দেন কন্ট্রোল এস, সেভ। এটা হচ্ছে আইকন, এটা হচ্ছে 3 হবে। ওকে, কমপ্লিট, আমার আইকন দেওয়া কমপ্লিট। এবার আমি এটাকে ডিজাইন করি। তো প্রথমে আমার ইমেজ আছে, এর নিচে একটা হেডিং আকার কিছু টেক্সট আছে, তার নিচে প্যারাগ্রাফ টেক্সট আছে। তো এক্স্যাক্টলি এই কাজটাই করব সার্ভিস আইটেমের মধ্যে। তো সার্ভিস আইটেমে গেলাম, তো প্রথমে যেহেতু আমার ইমেজ আছে আমি এটাকে ইমেজটা নিলাম, ইমেজটা এখানে বলে দিই যে ইমেজ হচ্ছে সার্ভিস আইকন 1, এর নিচে হচ্ছে হেডিং আছে, হেডিং কল করলাম। তো এই যে আমি এখন যেটা করতেছি যে সার্ভিস আইটেমের মধ্যে আইকন, তারপরে হচ্ছে হেডিংটা, এই যে টেক্সটটা, দেন এই টেক্সট, এগুলো যদি ইচ্ছা করেন আপনি আলাদা আলাদা ডিবের মধ্যেও রাখতে পারেন। যেমন এটা রাখলেন হচ্ছে এরকমভাবে যে ডিভ সার্ভিস আইটেম আইকন অথবা ইমেজ, দেন এর মধ্যে ইমেজ রেখে দিলাম যে ইমেজ, দেন হচ্ছে আইএমজি সার্ভিস আইকন ডট 1 ডট পিএনজি। তো এভাবে রাখতে পারেন। দেন তাহলে এই হেডিং এইগুলো রাখবেন হচ্ছে, তাহলে কিভাবে এগুলো রাখবেন হচ্ছে আর একটা সার্ভিস আইটেম কন্টেন্ট নাম দিতে পারেন, যে সার্ভিস আইটেম কন্টেন্ট। এগুলোতে ক্লাস কল করলাম, এই ক্লাসের মধ্যে আমার লাগবে হচ্ছে আইডিয়া অ্যান্ড এই টেক্সট। তো আমি টেক্সটটা একটু কপি করি, টেক্সটটা আমি ফুললি কপি করলাম। অ্যান্ড দেন এই প্রথমে আমার আছে কিন্তু হেডিং, এটা আমি হেডিং 3 বা যেহেতু ছোটো একদম ছোটো আকারে লেখা বোল্ড ইউজ করতে পারি, তো আমি এখানে হেডিং 3 দিই। পরে আমি সিএসএস দ্বারা ডিজাইন করার সময় এটাকে আমি আরও মডিফাই করে নেব। মানে এখানে লিখলাম হচ্ছে আইডিয়া এবং এর নিচে কিছু টেক্সট আছে প্যারাগ্রাফের মধ্যে, এটা আমি এখানে পেস্ট করব। ওকে, টেক্সটটা নিয়ে নিলাম। তো এরকম আইটেম আমার কয়টা আছে, 3টা আছে। তো 3টাই আমি জাস্ট এইটাকে কপি করে দিই, দিয়ে জাস্ট ভিতরে লেখাগুলো চেঞ্জ করে দেব।
অর্থাৎ এখানে আইকন 2 হবে, এই যে সেকেন্ডটা, আর এখানে গিয়ে হবে হচ্ছে অর্গ, তার নিচে লেখাটা এটাই হবে এখানে। আর এরপরে হচ্ছে সার্ভিস আইটেমটা আরেকটা কপি করি, এটা হবে হচ্ছে ডেলিভার, থার্ড ডেলিভার, অ্যান্ড এখানে আইকন হবে 3 অ্যান্ড টেক্সটটা সেম হবে। ওকে ফাইন। এরপরে আসবে হচ্ছে আমাদের ক্লায়েন্টস এরিয়া। তো ক্লায়েন্টস এরিয়ার মধ্যেও কিন্তু খেয়াল করেন যে আমাদের একটা সেকশন টাইটেল যেটা এক্স্যাক্টলি এই ডিজাইনের মতোই করা। তো আমি যখন ক্লায়েন্টস এরিয়া নেব, সেকশন টাইটেলটা দরকার, ওই সেকশন টাইটেলটা কপি করে জাস্ট কন্টেন্টটা চেঞ্জ করে দেব। তো তার জন্য যেটা করতে হবে, আচ্ছা এখানে যে এগুলো আবার নিতে হয়, এগুলো ইমেজ আকারে নিতে হবে। আমি এখান থেকে একটা ইমেজ নেই, বাকিগুলা আপাতত নিচ্ছি না। আমি একটা কপি করি, Ctrl+N, দেন এখানে গিয়ে এটাকে পেস্ট করি, এটাকে সেভ দেওয়া হচ্ছে ক্লায়েন্ট 1 নামে, 1 থাক। বাকিগুলো যদি নিই তাহলে ওগুলো 2, 3, 4 এভাবে দিতে পারবো। আচ্ছা এটা থাকলো। তো এটা এখন আমি যদি মার্কআপ করি, মার্কআপ করার ক্ষেত্রে আমি একটু নিচে এখানে আসি, ডিফারেন্ট সেকশন নাম হচ্ছে ক্লায়েন্ট এরিয়া, অ্যান্ড এর নিচে সেকশন ডট ক্লায়েন্ট এরিয়া নিলাম। অবশ্যই এটা কন্টেনারে হবে, এবং একটা ক্লায়েন্ট নামে আর একটা ক্লাস কল করি এখানে। ক্লায়েন্টের প্রথমে হচ্ছে আমার সেকশন টাইটেল আছে, মানে এটার সেকশন টাইটেলটা ফার্স্টে দেওয়া আছে। সো আমি এখানে গিয়ে বললাম এটা হচ্ছে আমার সেকশন টাইটেল। ওকে, সেকশন টাইটেল এটা। এর মধ্যে আমরা যে কাজটা আমরা একটু আগে উপরে করছিলাম, যে সেকশন টাইটেল নিয়ে দেন হচ্ছে কই, এই যে এখানে, এটাই আমরা ওই জায়গায় লিখবো, এইটাই আমরা ওখানে করবো। সেকশন টাইটেল হবে, তারপর হচ্ছে হেডিং থাকবে, দেন প্যারাগ্রাফ থাকবে। সো এই সেম কাজটাই আমরা এখানে করব। আর এই টেক্সট আসলে অনেক কম আছে, এখানে আমি একটু কমায় দিলাম টেক্সট, আর একটু কমায় দিই। ওকে, টেক্সট কমায় দিলাম। আর ইমেজগুলো আমি একটা রাখছি, বাকিগুলো আমি জাস্ট কপি পেস্ট করে দিয়ে দেবো, মানে এইটাই চারটা করে দেব। তো এরপর হচ্ছে আমাদের আছে হলো, আচ্ছা আমাদের এটা নেওয়া হয় নাই, ক্লায়েন্টে এই সেকশনটা নেওয়া হয় নাই। তো ক্লায়েন্টের মধ্যে ক্লায়েন্টের সেকশন টাইটেল গেল এখানে, এবং এর নিচে সেকশন টাইটেলের ঠিক নিচে একটা নতুন একটা ক্লাস কল করি, ক্লায়েন্ট আইটেমস দিলাম, যাতে প্লুরাল, মানে এটা আসলে আমি প্লুরাল হওয়ার জন্য বললাম। মানে এখানে সবগুলো আইটেম, মানে বাকি আইটেমগুলো, সিঙ্গেল আইটেমগুলো আমি এখানে রেখে দেব। তো আইটেমসের মধ্যে গিয়ে নিলাম হচ্ছে ক্লায়েন্ট আইটেম, এর মধ্যে জাস্ট ওই ইমেজটা আমি অ্যাড করে দেবো, ক্লায়েন্ট আইটেম 1, 2, 3 যেভাবে আছে, ইমেজ ক্লায়েন্ট 1। তো আমি আসলে একটাইকেই চারটা করে নিয়ে নিলাম, চারটা, একটাই ক্লায়েন্ট 1কে আমি 4টা আইটেম হিসেবে ধরে নিলাম। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট এরিয়া। এরপরে আমাদের আছে হচ্ছে ফুটার এরিয়া, এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত। বাট এই ফুটারের মধ্যে আবার এটা হচ্ছে ফুটার টপ, মানে ব্ল্যাক যে এরিয়াটা আছে, আর তার নিচেটা ফুটার বটম। আর এখানে এরকম কিছু দেওয়া আছে, এটা আমি আপাতত দেবো না, বা দিলেও আমি আইকন না দিয়ে জাস্ট টেক্সট আকারে দিতে পারি। তো এখানে যদি মার্কআপ করি, প্রথমে আমি এই সেকশনটার নাম দেব হচ্ছে ফুটার এরিয়া, এবং ফুটারটা আমি লিখবো হচ্ছে ফুটারের মধ্যে, ফুটার নামে ট্যাগ দেব ইউজ করব। এবং প্রথমে আমি লিখব হচ্ছে একটা ক্লাস দিয়ে দেই, যদি না দিলেও হবে। এখানে গিয়ে লিখবো হচ্ছে, প্রথমে লিখবো আমার এই টপের, মানে ব্ল্যাক যে এরিয়াটা সেটার জন্য, এটা নাম দেবো হচ্ছে ফুটার টপ এরিয়া। অবশ্যই এটা একটা কন্টেনারে থাকবে, ওই সেম কন্টেনার, ওইটার নাম দিলাম হচ্ছে ফুটার টপ। আচ্ছা, টপের মধ্যে কিন্তু আমার ভাগ আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে কন্ট্যাক্ট আস, একটা হচ্ছে অ্যাবাউট আস। তো এই দুইটা ভাগ করার জন্য আমি এখানে আসলে নেব হচ্ছে, ধরেন এভাবে নিতে পারি যে ফুটার টপ আইটেম, মানে প্রথম আইটেমটা থাকবে। তো টপ আইটেমের প্রথম আইটেমের মধ্যে লেখা আছে যে অ্যাবাউট আস, তারপরে এই যে অনেকটা সেকশন টাইটেলের মতোই, বাট যদি এটা একদম সেকশন টাইটেলই না। সো
এটা আমি প্রথমে দিতে পারি যে ক্লাস নাম দিলাম যে div ক্লাস ফুটার টপ আইটেম টাইটেল। বড় হলে সমস্যা নাই, আপনি যেভাবে দিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে কোথাও স্পেস দেই নাই, হাইফেন দিয়ে দিছি। স্পেস দিলে কিন্তু ডিফারেন্ট ক্লাস হয়ে যেত। তো এখানে আমার লিখতে হবে প্রথমে অ্যাবাউট আস। আচ্ছা, এটা একটা ইয়েতে দেই, হেডিং 4 অথবা 3তে দেই, অ্যাবাউট আস হবে। আর এই ফুটার টপ আইটেমের কন্টেন্ট নেওয়ার জন্য ডট ফুটার টপ আইটেম কন্টেন্ট, অ্যান্ড দেন এর মধ্যে হচ্ছে আমি কিছু কন্টেন্ট দিয়ে দেবো, যে কন্টেন্ট আসলে যে মূলত যে কন্টেন্টগুলাই। আমি এখান থেকে কিছু কন্টেন্ট কপি করি, ওকে, দেন এটা এখানে অ্যাড করে দিই কন্টেন্ট। অবশ্যই এটা প্যারাগ্রাফটাকে দিয়ে দেবো। বুঝতেছেন এটা? হ্যাঁ। আচ্ছা, এখন পর্যন্ত কোনো কমপ্লেক্সিটি আছে? না। ওকে, গুড। তো এটা হচ্ছে আমাদের ফুটার টপে গেল। ফুটারের মধ্যে ফুটার টপ হচ্ছে এটা। আচ্ছা, এটা আমি একটা কমেন্ট করি, ফুটার টপ এরিয়া, এবং এটার নিচে একটা হবে হচ্ছে ফুটার বটম এরিয়া। তো এটা নাম আমি দেওয়ার জন্য, এখানে দেওয়ার জন্য আমি লিখব হচ্ছে div ডট ফুটার বটম এরিয়া। তো এখানেও এটা সেম কন্টেনারে থাকবে, এটা ফুটার বটম ইউজ করব। এখন এটাকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এখানে কিছু কপিরাইট টেক্সট আছে, আর এই পাশে হচ্ছে কিছু লিঙ্ক দেওয়া আছে, যেমন এখানে ফেসবুক, টুইটার, এটা মেবি আমি বলতে পারতেছি না, ড্রিবল হবে হয়তো, ড্রিবল নাকি। আচ্ছা, যাই হোক, একটা লিঙ্ক হবে। তো আমি এটা আসলে এখন যেহেতু ইউজ করি না, এখন আমি ইউজ করব না, এটা আমি টেক্সট আকারে দিয়ে দেবো, পরে টেক্সটের জায়গায় আইকন দিলেই হবে। আর এই পাশে হচ্ছে এই টেক্সটে থাকবে। তো দুইটা ভাগে ভাগ করা আছে। তো আমি এখানে যে বলতে পারি যে ফুটার লেফট অ্যান্ড দেন ফুটার রাইট, দুইটা। পরে আমি এটাকে লেফট করে ঠিক করে দেবো। এখানে আমার কিছু মানে লেখা আছে যে কপিরাইট টেক্সট দেওয়া আছে, যে এইটা মোডাস অলরাইট রিজার্ভ, এটা লেখা আছে। তো আমি এটা প্রথমে লিখবো হচ্ছে কপি, দেন হচ্ছে 2015, অ্যান্ড যে লেখাটা আছে এক্স্যাক্টলি মোডাস অল রাইট রিজার্ভ। আর এই পাশে ফুটার রাইটের মধ্যে একটা মেনু দেওয়া আছে, ফুটার রাইটে। ফুটার রাইট বলতে আমি এটা ফুটার বটম রাইট বলতে পারি, ফুটার বটম লেফট এবং ফুটার বটম রাইট। তো ফুটার বটম রাইটে একটা মেনু হবে। সো এটা আমি একটা ইউএল এর মধ্যে নিয়ে নিতে পারি, ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগ। ফার্স্ট আমি লিখবো হচ্ছে ফেসবুক, তারপরটা হচ্ছে আমার টুইটার, দেন আমি একটা লিখলাম হচ্ছে ড্রিবল। তিনটা, এটা আমি আইকনের পরিবর্তে জাস্ট নেম দিলাম। তো এই হচ্ছে আমার মার্কআপ। পুরো ওয়েবসাইটে কিন্তু আমি এখন মার্কআপ করে ফেললাম। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। সো একটু আউটপুট দেখি কি অবস্থা, কি ডিজাইন করলাম, কি আসলো, একটু আউটপুট দেখি। দেখলে পরে আমাদের আর পরে ডিজাইন করার সুবিধা হবে। তো যাই, এখানে ক্লাসের মধ্যে 9 যে এটা আপলোড করি। আচ্ছা, দেখেন আমরা যেভাবে মার্কআপ করছি শুধুমাত্র ওই মার্কআপ অনুযায়ী এটা চলে আসছে, যেখানে দাদা দিদি বলছি। আচ্ছা, এখানে এত বেশি হলো কেন এই ইমেজটা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আচ্ছা 6টাই হবে, রাইট থাক। আর এগুলো হবে হচ্ছে 1 2 3 4টাই হবে। আচ্ছা, সবই ঠিক আছে, বাট আমাদের ডিজাইন আমরা এখন যেহেতু করি নাই এরকম আছে। তো প্রথম কাজটা আমি যেভাবে করি একটু খেয়াল করবেন। আমার সিএসএস ডিজাইন করার ক্ষেত্রে যখন আমি এখানে মানে এই করব, তো আমি কি লিঙ্ক করছি এখানে সিএসএসটা? হ্যাঁ, লিঙ্ক করছি। হ্যাঁ, করছি। আচ্ছা, আমি প্রথমে হচ্ছে আমার ওয়েবসাইটের ফন্ট আমি চুজ করব, ফন্ট দেব। ফন্ট আমি একবার বলছি যে এখানে
আমি একটা ফন্ট দেখালাম যে ফন্ট এখানে একটা ফন্ট ইউজ করা আছে, মন্টসেরাট একটা ফন্ট নামে একটা ফন্ট ইউজ করা আছে। এই যে এখানে এটা কোথায় ছিল, এই যে এই নামে একটা ফন্ট ইউজ করা আছে, এবং এর মধ্যে একটা ফন্ট ইউজ করা আছে হচ্ছে এটাকে এটা বলবো হচ্ছে কি, এটা ওখানে দেখাচ্ছে না, ডিফারেন্ট টেক্সট চুজ করি। এটা এই যেটা মানে এখানে আসলে হয়তো আপনি বুঝতে পারতেছেন কিনা জানি না, এখানে লেখা আছে ক্রিমসন টেক্সট। হ্যাঁ তো হ্যাঁ দেখা যাচ্ছে। মেজরিটি টেক্সট মানে বেশিরভাগ টেক্সটে কিন্তু বা বেশি টেক্সটে কিন্তু এইরকম একটা ফন্ট দেওয়া। তো যাই হোক, আমি ফন্ট আমি যেটাই দিতে হবে তা না। এখন আমি যদি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে কি করব? তো খেয়াল করেন আমি কোথায় যাচ্ছি, দেখেন। আপনি যখনই কোনো একটা ফন্ট চেঞ্জ করবেন যাবেন হচ্ছে, এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনি সব ফন্টই পেয়ে যাবেন হলো গুগল ফন্টে। তো লিখবেন হচ্ছে ফন্টস দেখাইছে। ডট গুগল ডট, দেখাইছিলাম এটা। হ্যাঁ হ্যাঁ গত গত আগের ক্লাস দেখেছি। ও আচ্ছা, তাহলে তো আর আপনার জন্য আরো এটা অনেকটা ইজি হবে। তো আমি ওই যে যদি মন্টসেরাট ফন্টটা ইউজ করতে চাই, তো আমি এখানে গিয়ে একটু সার্চ করি, MONT, এই যে এই ফন্টটা আমি এখানে যাই, আমার যেই যে স্টাইলটা চুজ করা দরকার আমি চুজ করে নিয়ে নেব। তো আমি এখান থেকে কয়েকটা ফন্ট আমি চুজ করি, মানে এই যে এইগুলো আসলে যে চুজ করতেছি এগুলো হচ্ছে একটা স্টাইল, যে লেখাটা এরকম টাইপের আছে, এটা একটু বোল্ড আছে, আমার বোল্ডও দরকার, এটা একটু বেশি বোল্ড আছে। তো যেটা যেটা দরকার আমি সেটা এখান থেকে সিলেক্ট দি স্টাইল আমি ইউজ করে নিয়ে নেব। আমি 700-800 পর্যন্ত নিয়ে নিলাম, ব্ল্যাক দরকার নাই, জাস্ট এই ফোন ইচ্ছা করলে আমি দুইটা নিতে পারি, সবগুলো নিতে পারি, নো প্রবলেম। এখন কি করব, আমি এখন যাব হচ্ছে এমবেড থেকে ইম্পোর্টে গিয়ে এই যে লেখাটা আছে যা আছে জাস্ট স্টাইলের মধ্যে এটাকে কপি করে আমাদের যে সিএসএস ফাইলটা আছে ঠিক উপরে এটাকে পেস্ট করে দেবো, এখানে পেস্ট করে দিয়ে দেবো। তো আমি এখন একটা ফন্ট নিলাম, কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু দুইটা ফন্ট ইউজ করা আছে। আই ডোন্ট নো যে এখানে এই ফন্টটা খুঁজে পাওয়া যাবে কিনা। তো এটা হচ্ছে কস, হয়তো বা নাই। এটা কি নাম ছিল যেন, ক্রিমসন না কি নাম ছিল, ক্রিমসন টেক্সট। দেখি পাওয়া যায় কিনা ক্রিমসন, আচ্ছা আছে যেখানে এই লেখাটা ক্রিমসন টেক্সট। এখানে গেলাম, যাওয়ার পরে আমার হচ্ছে এইটা প্রয়োজন, এটা প্রয়োজন, এটা দেন এটাকে চুজ করলাম। আচ্ছা, তো আগে যেহেতু আমরা অলরেডি মনস্টেরাট ফন্ট চুজ করছিলাম, তো ওইটাও পাইতেছে এটাও পাইতেছে। তো এটা আসলে যদি মানে না করতে চাই সেক্ষেত্রে একটা কাজ করতে পারি, কি করবো, আচ্ছা এখান থেকে লিঙ্ক ইম্পোর্ট। আচ্ছা আমি আবার একটু এখানে ব্যাগে চলে যাই, একদম ফার্স্টে যাই, যাওয়ার পরে হচ্ছে মানে দুইটা আলাদা আলাদাভাবে নেব, একসাথে নেব না। তো তার জন্য আমি আবার যেখানে গেলাম ওইখানে যাওয়ার পরে হচ্ছে ক্রিমসন টেক্সট নিলাম, এটা হচ্ছে এটা চুজ করলাম। ওকে, এবার আমি এখান থেকে এমবেডে যাব, ইম্পোর্টে যাব, এখান থেকে এটা চুজ করব, অ্যান্ড দেন এটাও আমি এর নিচে দিয়ে রাখলাম, যেটা যেটা আমার ফন্ট দরকার আমি দিয়ে রাখলাম এখানে। এখন কি করতে হবে, এখানে একটা আসলে একটা ফন্ট ফ্যামিলি ইউজ করতে হবে, এই যে ফন্ট ফ্যামিলি ক্রিমসন টেক্সট। তো আমি এই লেখাটা আমি হচ্ছে কি করব, আমার যেহেতু আসলে এখন কিন্তু আপনি দেখবেন যে আপনার ডিজাইনে কিন্তু কোনো প্রকার ফন্ট আসে নাই। তো প্রথমত আমি সবগুলো ফন্ট মানে আমার যে বডির যে ফন্ট ওইটাকে আমি ক্রিমসন টেক্সট নামে ফন্টটা দেব। সো আমি লিখবো হচ্ছে বডি, এরপরে এই যে ফন্ট ফ্যামিলি ক্রিমসন টেক্সট, যেটা আমি এখান থেকে কপি করলাম এটা। আর যেই সমস্ত জায়গাতে বিশেষ করে দেখেন যে আমরা যতগুলো হেডিং ইউজ করছি লেখাগুলো বোল্ড আছে আমাদের এইখানে, ওইগুলোই কিন্তু অন্য একটা ফন্ট ইউজ করা। এই যে এটা ইমেল মেসেজ, এটা আবার উপর থেকে যেটা। সো আমরা একটা কথা বলতে পারি যে আমাদের যতগুলো হেডিং আছে সবগুলো হেডিংয়ের প্রথমত বাই ডিফল্ট সবগুলো হেডিংয়ের একটা ফন্ট থাকবে হচ্ছে কি, ওই সেকেন্ডে আমরা ফন্টটা নিলাম মনস্টেরাট, ওই ফন্টটা থাকবে। আমরা নির্দিষ্ট একটা উইড হাইট দিয়ে দিতে পারি, ওই উইড না সরি অ্যাকচুয়ালি সেটা ফন্টের সাইজ যেটা বলে। তো এখানে আমরা শুধুমাত্র একটাই দিয়ে দেব। আর একটা কাজ আছে সেটা হলো আমরা এখানে বাই ডিফল্ট ফন্ট সাইজ থাকবে হচ্ছে 14 পিক্সেল সবগুলা, বাট হেডিংগুলো আবার একটু থাকবে না, মানে যেগুলো প্যারাগ্রাফ টেক্সট বা নর্মাল টেক্সট সেগুলো 14 পিক্সেল করে ফন্ট সাইজ হবে। এবার আরেকবার একটু রিলোড দিই,
আচ্ছা, এটা বাই ডিফল্ট আসলে এই যে এরকম আসছে। আচ্ছা 14 পিক্সেল। আচ্ছা 14 পিক্সেল, এটা আসলে মানে ছোট লাগতেছে আমার কাছে মনে হচ্ছে। আপাতত এটা যেটা বাই ডিফল্ট পাচ্ছি সেটাই থাক, না দিই। 14 পিক্সেল না, বেশি থাক এটা। তো এখন কিন্তু ফন্ট ফন্ট পাইছে, অ্যাকচুয়ালি ফন্ট পাইছে, দেখেন খেয়াল করে। আমি যদি এটা হাইড করে দিতাম তাহলে দেখেন এরকম আসছে, মানে ফন্টটা যদি অনেকটা সিমিলার ওইটার মতোই। রিলোড দিই, ফন্টটা চেঞ্জ হয়েছে। তো যাই হোক, এই ফন্টটা এখন অনেকটা আমাদের যে পিএইচডিতে আছে এই ফন্টের মতোই হয়েছে। এই যে এখানে যে ফন্টগুলো আছে এগুলোর মতো হয়েছে। তো আরেকটা ফন্ট ছিল কি, মনসেরাট। এই ফন্টের ফ্যামিলি নেওয়ার জন্য আমি আবার একটু ব্যাগে যাব, এখানে গিয়ে মন, এখান থেকে গিয়ে আমি একটা চুজ করি, আসলে সবগুলো দরকার হবে না। এই যে এখানে ফন্ট ফ্যামিলি মনসেরাট আছে, এটা আমার প্রয়োজন। তো আমি এটাকে কপি করলাম। এটা আমি রাখবো মূলত হচ্ছে আমার যে যতগুলো হেডিং ইউজ করবে, হেডিং 1 ইউজ করুক, কমা দিয়ে হেডিং 2, কমা দিয়ে হেডিং 3, কমা দিয়ে হেডিং 4, দেন 5, হেডিং 6, এটার সবগুলো ফন্ট ফ্যামিলি হবে এইটা বাই ডিফল্ট। আচ্ছা, একটা জিনিস এখানে দেখেন, আপনি হয়তো এর আগে এইভাবে দেখেন নাই। আমি এখানে একটা হেডিং 1 দিয়ে কমা দিছি। তো আমি যদি একাধিক ক্লাস নেম, এটা একটা ক্লাস নেম, একই ধরনের ডিজাইন বা একই ধরনের সিএসএস দিতে চাই, তখন আমরা কমা দিয়ে যতগুলো ক্লাস নেমের সেম টাইপের ডিজাইন হবে সেগুলো আমরা এভাবে কমা দিয়ে দিতে পারি। তো এবার দেওয়া মানে যে সবগুলো ফন্টেরই, সবগুলো হেডিংয়েরই ফন্ট ফ্যামিলি হচ্ছে এইটা, বাট নর্মাল বডি টেক্সটের ফন্ট হচ্ছে এটা। তো এখন একটু চেঞ্জ দেখতে পাবেন। এখন একটু দেখেন, রিলোড দেয় পেজটা, তো দেখবেন যে এই লেখাগুলো যে ফন্টে আছে আবার এগুলো কিন্তু সেম ফন্টে নাই, বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি। আচ্ছা, তো এখন আরেকটা কাজ করি আমরা, সেটা হলো আমাদের প্রত্যেকটা টেক্সট এখানে বাই ডিফল্ট একটা মার্জিন পাচ্ছে না, একটু গ্যাপ আছে না এই পাশ দিয়ে উপরে নিচে। তো এটা যাতে না পায় তার জন্য আমরা এখানে লিখব হচ্ছে, একদম বডির উপরে লিখে দিই যে মার্জিন 0, দেন প্যাডিং 0, মার্জিন 0 অ্যান্ড দেন প্যাডিং 0। রিলোড দিই পেজটা, একদম এরকম আসছে, খুব ভালোভাবে আসছে। তো আমরা যেহেতু কন্টেনার ইউজ করছি, কন্টেনার কিন্তু একটা কমন ক্লাস। সো কন্টেনারের ফার্স্ট আমরা কন্টেনারের কাজ করি। কন্টেনার একটা উইডথ দেবো নির্দিষ্ট, আমি 1170 একটা পিক্সেল উইডথ দিলাম, আমার ইচ্ছা মতো আমি একটা উইডথ দিলাম 1170 পিক্সেল। রিলোড দিই, যেখানে যেখানে আমরা কন্টেনার ইউজ করছি ওটা আসলে 1170 হবে। এরপর আমরা এটাকে মার্জিন 0 করে এবং অটো দিয়ে দিলাম। এবার রিলোড দিই, রিলোড দিই। তো দেখেন যেখানে যেখানে আমরা আসলে এই কন্টেনার ইউজ করছি সেটা কিন্তু আমার ওই অনুযায়ী ডিজাইনটা পাইছে। এই যে এখানে এই অনুযায়ী পাইছে। তো প্রথম ডিজাইনটা হচ্ছে আমাদের হেডার ডিজাইন করে নেওয়া। হেডারটা আমরা ডিজাইন করব, তারপর আমাদের এই যে এই অংশটা ডিজাইন করব, যেটা হচ্ছে কি এই সেকশনটার হচ্ছে এটা কি বলে এটাকে, স্লাইডার, এটা ডিজাইন করব। তো হেডারের ব্যাকগ্রাউন্ড আসলে কিন্তু হোয়াইট আছে। আমরা যদি একটু আরেকবার যাই, এটার উপরে যাই, এই হেডারের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে, লেখাগুলো এভাবে সুন্দর করে সাজানো আছে, তারপরে কালারটা এভাবে দেওয়া আছে। তো এইটা যদি এক্স্যাক্টলি আমরা করতে চাই তাহলে কিভাবে করব? তো প্রথমে আমি নিয়ে আসবো হচ্ছে আমার হেডারটা, যেখানে গেলাম হেডার এরিয়াটা নিলাম। প্রথমে হেডার এরিয়া নিলাম, কন্টেনারে আমরা ক্লাস দিয়ে দিলাম, সিএসএস দিয়ে দিলাম। এখন আমি নেব হচ্ছে হেডার এরিয়া। এটার একটা ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট দেবো, যদিও বাই ডিফল্ট হোয়াইটই থাকে, বাট আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা উল্লেখ করে দেবো, ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। এরপরে আমাদের আছে হচ্ছে হেডারের মধ্যে, মানে এখন যেহেতু দুইটা আসলে পাশাপাশি একসাথে শো করতেছে, মানে এখানে নিচে নিচে যে প্রায় কাছাকাছি একসাথে শো করতেছে, সেটাকে প্রথমত আমি এর পাশে নিয়ে আসতে হবে। তারপর এটা রাইট সাইডে যাবে, লোগোটা ঠিক করতে হবে, হয়তো লোগোটার উপরে একটা গ্যাপ আছে, যেখানে একটু অনেকখানি গ্যাপ আছে, নিচে গ্যাপ আছে, এইটা কাজটা করতে হবে। এটা আবার মাঝখান বরাবর আছে, এই কাজটা করতে হবে। তো তার জন্য যেটা আমি এখন করব, যে এই যে আমাদের হেডারটা আছে, হেডারের ভিতরে আমি কি নিচ্ছি, একটা হেডার এরিয়ার মধ্যে হেডার নিচ্ছি, এটাকে কল করব। আর হেডারের নিচে আমার ভিতরে কি আছে, লোগো আছে, লোগোটা নেব। আর লোগোর ভিতরে কি আছে, সরি লোগোর ভিতরে না, মানে লোগোর পাশে আরেকটা, সেটা হচ্ছে মেনু, এটা নিয়ে নিলাম।
মানে আমার এই হেডারে যতগুলো সিএসএস ক্লাস কল করেছে সেটা আমি আমার ওইখানে নিয়ে নিলাম। তো যেহেতু আমি বলছি যে আমার লোগো মেন মেনু এগুলো পাশাপাশি হবে, সো আমরা এখানে সরাসরি এটাকে গিয়ে বলবো হচ্ছে তোমার ফ্লোট হচ্ছে লেফট। সেমভাবে মেন মেনুকে বললাম তোমার ফ্লোট হচ্ছে রাইট, লেফট, না রাইট, রাইট দিয়ে দেবো আমরা এটা, রাইট। রাইট। লেফটও দিতে পারি, সেক্ষেত্রে আমাদের উইডটা ম্যাচ করলেই হবে। আচ্ছা আমি লেফটই দিই, লেফটই দিলাম। এখন কিন্তু পর্যন্ত আমরা কোনো উইড দিই নাই, তবুও এখানে এখানে কিন্তু পাশাপাশি আসার কথা না, আসবে না। আচ্ছা আসছে ঠিক আছে, বাট সেটা ক্ষেত্রে কি করছে, সেক্ষেত্রে পাশের যে আরেকটা আছে এটার জন্য আমাদের সলভ করার ওয়েটা কি, এটা ওভাবে এখানে কি আমরা বলবো হচ্ছে ওভারফ্লো হিডেন। দেখেন এবার রিলোড দেই, এই যে তার মানে এটা এখানে আছে, ঠিক আছে। এবার আমরা কি করব, লোগোর জন্য একটা নির্দিষ্ট উইড দেবো। যদি এখানে আসলে লোগোর জন্য নির্দিষ্ট কোনো উইড বলা নাই, বাট আমরা একটা ধরে নেব যে আমাদের উইড হয়তো বা এরকম একটা কোনো একটা উইড। আমি একটা নির্দিষ্ট একটা উইড ধরে নেব, বাকি উইডটা দেবো হচ্ছে মেনুর জন্য। তো সেজন্য আমরা যেটা করব, লোগোর এখানে গিয়ে এখানে একটা উইড দিলাম হচ্ছে 250 পিক্সেল দিলাম, মানে লোগোর উইড, লোগো যে এরিয়াটা সে তার উইড হচ্ছে 250। বাট আমার মূল ওয়েবসাইটের উইড হচ্ছে 1170 না, মানে মূল পেজের যে মূল কন্টেন্ট নেওয়া আছে, তো 1170 থেকে যদি 250 মাইনাস করি, এখানে একটা উইড হবে। এখানে আমি ক্যালসি দিয়ে দিতে পারি, বাট ক্যালসি ইউজ না করে আমি সরাসরি ওইটা উইডটা উল্লেখ করে দিই। তো উইড উল্লেখ করার জন্য এটা ক্যালকুলেশন করি, 1170 মাইনাস 250, 920। আচ্ছা 920 পিক্সেল আমি এখানে উল্লেখ করলাম, কম বেশি হলে তো পাবে না, ভেঙে যাবে। বাট আমার এখানে কোনো মার্জিনের প্রয়োজন নাই আপাতত, মানে মেইন মেনুর সাথে লোগোসের মধ্যে কোনো মার্জিন দরকার নাই। তো রিলোড দেই পেজটা। আচ্ছা এটা এটা মূলত দেখেন, খেয়াল করেন যে আমি একটি ইন্সপেক্টরে যাই, দেখেন আমি যে এই যে লোগো, তো লোগোর উইড কিন্তু কোন পর্যন্ত পাচ্ছে, যে এই পর্যন্ত, মানে এর এটা পর্যন্ত। মেন মেনু কিন্তু এই যে যতটুকু হাইলাইটেড হচ্ছে সেটা। এখন আমরা একটু আস্তে আস্তে কাজ করি, সেটা কি, যে এই মেনুটাকে আমরা এই পাশে নিয়ে সিএসএস দ্বারা ডিজাইন করে তারপরে একদম সেম এইটার মতো করে ট্রাই করব। তো তার জন্য এটাকে প্রথমে লিস্টের নাম করে দেব, এটাকে অ্যালাইন রাইটে দেব, তারপরে পাশাপাশি নেব, তারপরে হচ্ছে বাকি যে ডিজাইনগুলো, যেমন এখানে লেখাগুলো সব বড় হাতের আছে, কালারটা এরকম আছে, একটা হোভার করলে এরকম কালার হবে, এটা চুজ করব। তো তার জন্য আমি এখন যে কাজটা করব, খেয়াল করেন, লোগোর এখন আপাতত কোনো কাজ আমি করতেছি না, লোগো যেহেতু সিঙ্গেল একটা ইয়ে হবে, সেক্ষেত্রে ওটা যদি করা লাগে পরে করব। তো আমি যাব হচ্ছে এখন মেন মেনু নিলাম, মেন মেনুর মধ্যে আমাকে কল করতে হবে মেন মেনু ইউএলকে, মেন মেনু ইউএল। এরপর আমি কল করব হচ্ছে মেইন মেনু ইউএল এলআই কে কল করব, দেন হচ্ছে মেইন মেনু ইউএল এলআই এ, এটা তো আমরা জানি তাই না। এখন মেন মেনু ইউএল এর মধ্যে আমরা যে কাজটা করব, বলবো যে তোমার লিস্ট স্টাইল হচ্ছে নান। তো খেয়াল করেন চলে গেছে না, চলে গেছে। আর এবং এটাকে এটা বলবো যে টেক্সট অ্যালাইন হচ্ছে রাইট, রাইট সাইডে সে টেক্সট অ্যালাইন হবে, এই যে রাইট সাইডে নিলাম, ভালো কথা। এখন পাশাপাশি আনতে হবে, তো আমরা এখানে যদি আমরা ফ্লোর যদি আমরা লেফট দিই পাশাপাশি হবে, কিন্তু এটা ঝামেলা হবে। সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু এটা টেক্সট অ্যালাইন রাইটই চাচ্ছি, তো তার জন্য আমরা এখানে আসলে এখন আমরা ফ্লোর লেফট ইউজ না করে লিখবো হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে এটা ইনলাইনে ব্লক আকারে থাকবে, মানে লাইনের মধ্যে অ্যাজ এ ব্লক আকারে থাকবে। যেহেতু আমরা এখন ইউএল এর টেক্সট অ্যালাইন রাইট দিয়েছিলাম, রাইট পাশে আসছে, এবং যখন আমরা এখন দিলাম ডিসপ্লে ইনলাইন ব্লক, তখন এটা পাশাপাশি আসছে, কিন্তু এখনও কিন্তু আমার এই ডিজাইনটার মতো হয় নাই। তো প্রথমে কালারটা দিই, কালারটা আসলে কি কালার হবে, কালারটা হচ্ছে এটা কালার আমি এখানে দিই, এই কালারটা হবে এখানে মূলত, বা আপনি ইচ্ছা মতো একটা কালার চুজ করে দিলেন। তো আমি কালারটা আসলে দেবো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, অবশ্যই সবসময় কালারটা অ্যাঙ্কর ট্যাগে হয়, তো অ্যাঙ্কর ট্যাগে গিয়ে আমি এই কালারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আর কি হবে, এটা টেক্সটগুলো সব বড় হাতের হবে, তার জন্য আমি লিখবো হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস,
তাহলে সবগুলো বড় হাতের হবে। একটু একটু আউটপুট দেখি, এই যে দেখছেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন যে এই যে টেক্সটের ফন্ট আর আমার এই টেক্সটের ফন্ট কিন্তু সেম না। এই যে এটা হচ্ছে মনস্টার দেওয়া, সো অ্যাঙ্করটা এইখানেও আমাদের যেহেতু মনস্টার দেওয়া আছে, সো আমি যেটা করব এই মেনুটাকে, মেনুর যে ফন্ট ফ্যামিলি সেটা আমি যে হেডিংয়ে যেটা কল করছি সেটাই আমি কল করে দেব। এটা কল করে আমি যে মেনুর মধ্যে দিয়ে দিলাম, তাহলে মেন মেনুর যে যত কন্টেন্ট আছে সব কন্টেন্টই এই ফন্ট পাবে। এবার আমি আবার একটু পেজটা রিলোড দিই। আচ্ছা, এই যে আসছে কিন্তু এর নিচে টেক্সট ডেকোরেশন করা আছে, আন্ডারলাইন দেওয়া আছে, সো আমি এটাকে বলবো হচ্ছে কি টেক্সট ডেকোরেশন নান, চলে যাবে। ওকে, চলে গেল। এবারে এগুলো একটু গ্যাপ দেওয়া দরকার। গ্যাপ দেওয়ার জন্য আমরা এখানে একটা প্যাডিং কল করব। প্যাডিং হচ্ছে 10 পিক্সেল দিলাম, দেখি হয়। আচ্ছা, এদিকে মানে পাশাপাশি হচ্ছে এটা গ্যাপ পাইছে কিন্তু উপর নিচে পায় না। আসলে আমার 10 পিক্সেল দেওয়া মানে উপর নিচে পাওয়ার কথা। সো এটা যদি না পাই তখন আমি এখানে ইউজ করি ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, এখন মানে কিছুটা ওরকম টাইপের ডিজাইনের মতো হইতেছে আস্তে আস্তে। তো এই টেক্সটগুলো কীরকম ভাবে আছে, টেক্সটগুলো একটু মানে এখানে বলতে গেলে টেক্সটগুলো একটু হালকা বোল্ড টাইপের আছে। তো বোল্ড করার জন্য এটা খেয়াল করেন, এখানে এগুলো কিন্তু অনেক কিছু নতুন আসবে আপনার এখানে। আমরা লিখবো হচ্ছে ফন্ট ওয়েট, আগে ছিল ফন্ট সাইজ দিতাম, আর ওয়েট দিয়ে এটার বোল্ড হবে না কি হবে সেটা দেব। ফন্ট ওয়েটে এখানে আমরা ধরেন ওই ফন্ট ওয়েট আসলে কি অনেক ধরনের ভ্যালু ভ্যারি করে। তো যে ফন্ট ওয়েট বলতে কি বোঝায় একটু যদি যাই, যেমন এই যে মনস্টার ফন্টে দেখেন এখানে লেখা আছে না যে 100 ইটালিক, আবার 200। তো যে 100 দিলে লেখাটা এরকম টাইপের থিন হবে, অনেক চিকন টাইপের হবে। একটু বাড়ায় যদি, যেমন 400 দিলে একটু বোল্ড হচ্ছে, 500 দিলে আরেকটু বোল্ড হচ্ছে। যখন দেখেন এখানে এক জায়গায় 900 দিচ্ছি, কতটা বোল্ড হচ্ছে, তাই না? এটা হচ্ছে একটা ফন্টের ওয়েট বলে। তো এই ফন্টের ওয়েটটাকে আমি যদি এখানে বলি যে 600, তাহলে এই 600 যেরকম এখানে দেখাচ্ছে, এই যেরকম এখানে এই লেখাগুলো ওই রকম টাইপের হবে। এটা খেয়াল করেন, দেখছেন বোল্ড হয়েছে। ওকে, এবার আমরা এইটাকে হোভার করলে এইরকম একটা কালার দেব, মানে কোনটা গেল, এই যে এরকম একটা এক্স্যাক্টলি এরকম একটা কালার আমরা এখানে দেব। কালারটা হচ্ছে আমি এটা এখানে কপি করে একটু নিয়ে নিই কালারটা। আচ্ছা, এবার এখানে গিয়ে কালারটা তো আমি এখানে দেবো না, দেবো কোথায়, হোভার করলে। তো হোভারটা কিভাবে করি, মেন মেনু ULLIA, এটাকে আমরা বলবো হোভার, তোমার কালার হচ্ছে এটা, তারপর সামনে হ্যাশ দেব। এখন এটা ট্রানজিশন হবে হচ্ছে 200 ms, একটু স্লোলি হবে, কালারটা চেঞ্জ হবে। সো এবার আমি যদি এখানে একটু পেজটা রিলোড দেই, মাউস নেই, এটা চেঞ্জ হচ্ছে। তারপরে হচ্ছে দেখেন এই প্যাডিংটা আমি একটু আর একটু বাড়াতে চাই। আমার এই যে এইখানে কিন্তু অনেকখানি প্যাডিং মনে হচ্ছে, এতটুকু যদি বাড়াতে চাই, এখানে একটু দেখেন, এখানে এখানে অনেকখানি একটু গ্যাপ মনে হচ্ছে, আবার এখানেও অনেকখানি গ্যাপ আছে। তো এটা আসলে আমরা যদি মার্জিন কল করি তাহলে কি করবে, এটা আসলে বডি থেকে একটা পাবে। তো এখানে মার্জিন ইউজ না করে আমরা অ্যাকচুয়ালি এখানে প্যাডিং ইউজ করব। তো প্যাডিং বলতে যেহেতু আমার এখানে লোগোর ক্ষেত্রেও লাগবে, এখানেও লাগবে। সো আমি একটা জায়গায় যদি প্রথমে আগে দিয়ে দিই, যেমন ধরেন এইটা যদি একটু বড় আকারে দিতে চাই, এখন তো এটা অনেক ছোট আকারে আছে, এটা কিন্তু অনেক ছোট আকারে আছে। এই যে সেকশনটা, এটা বোঝার জন্য সবচেয়ে ভালো হবে যে আমি আমার যে স্লাইডার আছে এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমি দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য স্লাইডার এরিয়াটা ক্লাসটা নেব, দেন হচ্ছে নিচে গিয়ে স্লাইডার এরিয়া ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। কালারটা হচ্ছে এক্স্যাক্টলি এই কালারটা হবে। সো কালারটা কি কালার, আমি এখানে ক্লিক করে নিতে পারবো, যে কালারটা চুজ করলাম, এখানে গিয়ে কালারটা দিয়ে দিলাম। তো এখন যেটা এখানে হবে, রিলোড দেই, এই যে, তো আমি এখন বুঝতে পারবো যে আসলে আমার মেনুর মধ্যে কালার, মেনুর মধ্যে যে জায়গাটা আছে এটা আসলে এতটুকু পরিমাণ। তো এটা বাড়াবো কিভাবে, দেখেন আমি যদি এখানে ইন্সপেক্ট করে রিয়েল কতটুকু বাড়াতে চাই, রিয়েলি সেটা যদি এখানে মানে বুঝতে চাই,
তো সেক্ষেত্রে যে আমরা যাকে হচ্ছে যে অ্যাঙ্করটাকে একটা প্যাডিং দিছি, এখানে অ্যাঙ্করটাকে সিলেক্ট করলে অ্যাঙ্করটাকে কী কাজ করা হয়েছে এই পাশে দেখাবে। যেমন এলআই ক্লিক করলে এখানে কী কাজ করছে সেটা দেখাচ্ছে, অ্যাঙ্করটাকে ক্লিক করলেও এখানে দেখাবে। তো আমার এখানে প্যাডিং দেওয়া আছে এটা, আমি একটু প্যাডিংটা মানে দুইটাতে নিয়ে আসি 10-10, তার মানে প্রথমটা টপ বটম, সেকেন্ডটা লেফট রাইট। তো লেফট রাইটে একটু আগে বাড়াই, এরকম দিয়ে দিই 15 দিয়ে দিই, আর টপ বটমে আমি দিই কতটুকু দিলে ভালো লাগে, আমরা মোটামুটি 30 পিক্সেলের মতো এই দিকে দেব, মানে টপ এবং বটমে 30 পিক্স দেবো, তাহলে অনেকটা এই টাইপের হবে। তো এখানে যেটা আমি চেঞ্জ করলাম, এই চেঞ্জটাই অ্যাকচুয়ালি আমাকে মেইন সিএসএস এর মধ্যে দিতে হবে। মেন সিএসএস এর মধ্যে বলতে যেখানে এখানে আমরা 10 দিছিলাম, এখানে আমরা দেব হচ্ছে প্রথমে 30 পিএক্স আর সেকেন্ডটাতে 15 পিএক্স। আচ্ছা, রিলোড দিই। ঠিক আছে, বুঝতেছেন আপনি? হ্যাঁ, বুঝতেছি। আচ্ছা, যেহেতু আগের যে কাজ মানে ক্লাসগুলো আমরা করছি বা গত ক্লাসে ওইটা করার কারণে কিন্তু এটা কিছুটা ইজি ইজি লাগতেছে না, অনেকটা ইজি মনে হইতেছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর নিজে যখন কাজ করবেন তখন আরো একটু মানে ভালো হবে যে আসলে কতটুকু কি হলো। আর এইটাকে আমরা এখন কি করব, একটু মাঝখানে নিয়ে আসবো। তো আমরা যদি এই যে লোগোটা খেয়াল করেন, লোগোটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে নিচপেট করি, দেন এই যে ইমেজ নেওয়া আছে, লোগো নেওয়া আছে, আমি একজাক্টলি ইমেজটা না নিয়ে এই লোগো যেটা আছে এই লোগোর এখানে যেটা নতুন এটা প্রপার্টি দেই, প্যাডিং নামে 0px দিয়ে 0px দুইটা দিলাম, মানে এইদিকে দিলে তো এদিকে চেঞ্জ হবে, এটা দিলে সমস্যা, এটা জিরো মানে লেফট রাইটে জিরোই হবে, বাট উপর থেকে কম বেশি হবে। তো আমি এখানে গিয়ে দেখি আসলে কোন পর্যায়ে গিয়ে ভালো হয়। দেখেন মোটামুটি এটা 15 দিলে ঠিক আছে। আমি যদি বাড়াতে চাই তখন কিন্তু অন্যটা বেড়ে যায়, মানে নিচেরটা বেড়ে যায়। সো আমি এটা আসলে যেখানে গিয়ে ঠিক হবে সেটাই দেবো। তো আমি এখানে গিয়ে এক্স্যাক্টলি 15 পিক্সেল দিলাম, মানে এখানে অর্থাৎ লোগোর মধ্যে যদি প্যাডিং 15 এবং 0px দিই তাহলে এটা এরকম ডিজাইন হবে। সো আমি যাব হচ্ছে লোগো, এখানে গিয়ে প্যাডিং 15px দেন 0px। কিন্তু যদি আমি একটা দিই তাহলে কিন্তু সমস্যা হবে, কারণ আমরা নির্দিষ্ট উইডথ বলে দিছি। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হেডার। এরপরে আমরা আসবো হচ্ছে কোথায় আসবো, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্লাইডার এরিয়াতে। স্লাইডার এরিয়াতে কিন্তু প্রথমেই খেয়াল করেন যেটা কিন্তু মোটামুটি অনেকখানি মোটামুটি অনেকখানি এরিয়া জুড়ে আছে। এখানে অনেকখানি প্যাডিং দিতে হবে, অথবা হাইট কল করতে হবে, বা এটা কিছু দিতে হবে। আমরা এখানে আসলে প্যাডিং দিয়ে করব, পরবর্তীতে এটাকে আবার কিভাবে আরো সুন্দরভাবে সেন্টারে আনা যায় সেটা আমি দেখাবো, তবে এখন আমি এটা প্যাডিং দিয়ে করব। তো প্যাডিং দিয়ে এটা দেওয়ার আগে প্রথমে আগে ডিজাইনটা কমপ্লিট করি, আমার ডিজাইনটা একদম মাঝখানে নিয়ে কমপ্লিট করি, তারপরে কতটুকু প্যাডিং দেওয়া লাগে সেটা আমি দিয়ে দেব। তো প্রথমত এই টেক্সটটা কিন্তু আমার মূলত একদম সেন্টারে আছে এবং টেক্সটের কালার হচ্ছে হোয়াইট। তো আমি যদি এখন আমার যে স্লাইডারটা আছে, অর্থাৎ স্লাইডার এরিয়াটা আছে, এটা তো আমি অলরেডি নিয়ে নিছি, এর মধ্যে স্লাইডার আছে, এটাও নিয়ে নিই। এখানে যায় একদম নিচে এটাকে নিয়ে নিলাম এবং এটাকে বললাম যে তোমার কালার হচ্ছে হোয়াইট। এখন এর মধ্যে যত ধরনের টেক্সট আছে সব টেক্সটেরই কালার হোয়াইট হবে, শুধুমাত্র অ্যাঙ্কর ট্যাগের বাদে, কারণ অ্যাঙ্কর ট্যাগের একটা বাই ডিফল্ট কালার থাকে। এবং আমি এটাও বলবো যে তোমার টেক্সট অ্যালাইন হচ্ছে সেন্টার, মানে তোমার টেক্সটের অ্যালাইন হবে একদম সেন্টারে। ওকে, ফাইন। এবার আমরা এটাকে এই লেখাটা একটু বড় হবে, মাঝখানে কিছু গ্যাপ হবে, খেয়াল করেন যে এখানে কিছু গ্যাপ আছে, এখানে কিছু গ্যাপ আছে। তো আমি যদি মাঝখানেটা একটা গ্যাপ দিই, প্যাডিং টপ বটম দিই, লেফট রাইটে 0 দেবো, সেক্ষেত্রে কিন্তু প্যাডিংটা পাবে। সো এটা কোথায় আছে, এটা আছে আমার হলো এটা হচ্ছে স্লাইডারের মধ্যে H1। সো আমি স্লাইডারের H1 কীভাবে নেব, ডট স্লাইডার দেন H1, এবং এর মধ্যে গিয়ে বলবো হচ্ছে প্যাডিং, আমি আপাতত 15 পিক্সেল দিই, তারপরে 0 দিই, মানে 15 হচ্ছে উপরে নিচে, 0 হচ্ছে লেফট রাইট। এবার আমি একটু আমার ওয়েবসাইটে এখানে গিয়ে রিলোড দিই। আচ্ছা, একটু গ্যাপ হয়েছে, ওকে ফাইন। লেখাটার সাইজটা কিন্তু অনেকখানি বড় আছে। সো আমি লেখাটার সাইজটা বড় করার জন্য যেটা করব, এই হেডিং অনের, তো এখানে গিয়ে বলবো হচ্ছে তোমার ফন্ট সাইজ হচ্ছে 50 পিক্স দিই, পরে আমি এটা কম বেশি হলে করে দেবো। আচ্ছা, অনেকটা এইরকম টাইপেরই হবে টেক্সটের, মানে ফন্টের সাইজটা এরকম থাক।
এবং লেখাটা এখানে একটু অনেকটা বোল্ড আছে, কিন্তু এখানে আমার দেখতে পাচ্ছি যে এতটা বোল্ড নাই, এবং লেখাটা টেক্সট আছে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেজে আছে। সো আরেকটা জিনিস এখানে খেয়াল করতে পারেন, সেটা হচ্ছে যদি আমি এখানে ক্লিক করি, তখন এখানে যে পিটি দেওয়া আছে, এটা আসলে এই টেক্সটের পিটি মানে আসলে পিক্সেল, পিক্সেলটাই মিন করে। তো এটা আসলে 50 পিক্সেলেরই দেওয়া আছে, এই যেখানে যেখানে খেয়াল করতে পারেন। যখন পিএইচডি করবেন তখন আমি এগুলো আরও ভালোভাবে এক্সপ্লেন করবো। যেমন এই ফন্টটার সাইজ হচ্ছে 15 পিক্সেল, এগুলোর সাইজ হচ্ছে 15 পিক্সেল করে দেওয়া আছে। যাই হোক, সো এখানে আসলে এটা আসলে 50 পিক্সেল হবে, এবং লেখাটা কি হবে, আপার কেস হবে, এবং ফন্টের যে ওয়েটটা, এটা আমি ওয়েটটা কম বেশি করে দেখব। তো H1 এর ক্ষেত্রে এটা আমি এখানে বলবো হচ্ছে ফন্ট ওয়েট হচ্ছে 600 দিয়েই পরে কম বেশি করব। অ্যান্ড টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, লেখাগুলো সবগুলো আমি আপার কেজে নিয়ে আসবো। রিলোড দিই। আচ্ছা, এখানে বেশি মোটা লাগতেছে, তো আমি এখানে 600 না দিয়ে আমি ইউজ করি হচ্ছে 500। এটা কিন্তু নির্দিষ্ট করা, মানে আপনি চাইলেও 500 জায়গায় 550 দিতে পারবেন না। কেন নির্দিষ্ট করা আমি একটু আগে দেখাইছিলাম, যে দেখেন যে আমার এইখানে এই যে এই লেখাটা একটা সাইজ, এটা একটা সাইজ, মানে এখানে উল্লেখ করা আছে 400, 400, 500। তো এক্স্যাক্টলি আমাকে এইগুলো ইউজ করতে হবে, যেটা আমি চাই। ওকে, ওকে। এবার এইবার হচ্ছে বাটনটা তৈরি করে ফেলি। বাটন তৈরি করার জন্য আমি কি কল করছি এখানে, অ্যাকচুয়ালি একটা স্লাইড এন্ড বাটন নামে একটা ক্লাস কল করছি, এবং এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ দুইটা দেওয়া আছে। তো আমি যদি এক্সট্রা দুইটা ক্লাস এর মধ্যে দেই, এটা হচ্ছে ক্লাস বাটন, মানে বাটন নামে একটা ক্লাস কল করলাম, আর হচ্ছে এটাকে একটা সেম ক্লাসেই হবে, সেম ডিজাইন করবো ফার্স্টে, পরে আমি ডিজাইন ডিফারেন্ট করব। তো দেখেন আমি একটু রিলোড দিই, আবার এই বাটনটা যদি ডিজাইন করি, খেয়াল করেন ইন্সপেক্টে গেলাম, এখানে যা চেঞ্জ করব সব আমি আবার সিএসএস এ অ্যাড করব। এই যে স্লাইডের বাটন দেওয়া আছে, তো আমি প্রথমে নিয়ে নেব হচ্ছে ডট স্লাইডের বাটন, এর মধ্যে যে আমার বাটন আছে ক্লাস, মানে বাটন ক্লাসটা আছে বিটিএন, ডট বিটিএনটা নিয়ে নেব। নিয়ে এখানে গিয়ে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড, একটা বর্ডার ইউজ করি। বর্ডার হচ্ছে 1px সলিড, দেন কালার দিলাম। দেখেন এটা বুঝতে পারবেন, এটা কালার আছে। বর্ডার দেওয়া শিখছেন না? জি। ওকে, আচ্ছা, বর্ডারটা একটু বাড়ায় দিই, 2 দিলাম। এরপরে এটাকে একটা প্যাডিং দেব, প্যাডিং দিলাম ধরেন 0px, একটু বাড়ায় দিই। ওকে, ফাইন। 10 পিক্সেল দিলাম হচ্ছে টপ বটমে, আর লেফট রাইটে দিলাম হচ্ছে 20 পিক্সেল। টেক্সটের কালার হবে হচ্ছে হোয়াইট, দেখা যাচ্ছে? জি। মানে এখানে যা চেঞ্জ করতেছি, পরে আমি এটাকেই আমার সিএসএস এ নিয়ে যাব, এই জন্য আমি এখানেই করতেছি। এটা যেহেতু অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে, জন্য টেক্সট ডেকোরেশন এটা নান করে দেবো, যদি না অটো টেক্সট ডেকোরেশন পাচ্ছে। একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন দিলে দুইটার মাঝখানে একটু গ্যাপ হবে, মানে টপ বটমে কোনো মার্জিন হবে না, এদিকে মার্জিন দিই। টপ বটমে মার্জিন হবে, সেটা আমি অন্য জায়গায় দিয়ে দেবো। একটু দেখি এখানে কেমন অবস্থায় আছে, যেখানে অনেকখানি মার্জিন দেওয়া আছে, আবার একটু লেখা এই কর্নারগুলো রেডিয়াস দেওয়া আছে। সো তার জন্য আমার টেক্সটের এটা মনে হয়, এটা এটা হচ্ছে মনসেরাট ফন্ট দেওয়া আছে, এটা ইউজ করব। ওকে, আমি একটু ফন্ট সাইজটা একটু বাড়াই, সরি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিলাম। দেন হচ্ছে এটা একটু বাড়াবো, মানে এই দিক থেকে 15 দেব, এদিক থেকে হচ্ছে 25 অথবা 30, এরকম একটা অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম। আচ্ছা, এটা এটা আরেকটা কাজ করতে হবে, এটা যদি ডিসপ্লে যদি ব্লক দেই, তাহলে মানে ব্যাপারটা হচ্ছে যে পুরা যে এরিয়া আছে সেটা নিয়ে নেবে। আমি ইনলাইন ব্লক ইউজ করলাম, তাহলে দেখেন এটা সম্পূর্ণ এটাই পাচ্ছে, ইনলাইন ব্লক, তাহলে লাইনের মধ্যে যে ব্লক আকারে থাকবে। আচ্ছা, মার্জিনটা 15 না দিয়ে একটু কমিয়ে দিই, ধরেন 10, 10 থাক। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, এখানে হচ্ছে বর্ডার রেডিয়াস হচ্ছে 5px, মানে একটুখানি রেডিয়াস হবে। ওকে, আর ওকে, এবার আচ্ছা এখানে দেখি কোনো মার্জিন পাচ্ছি কিনা। ঠিক আছে, সমস্যা নাই।
তো আমি কি করব যে এখন এখানে ক্লিক করলে এইটা এই সিএসএসটা আমি কপি করতে পারবো। সিএসএসটা কপি করে আমার যে মেইন সিএসএস ফাইলটা আছে সেখানে গিয়ে এটাকে আমি পেস্ট করে দিয়ে দিলাম। আচ্ছা, এটার ফন্ট ফ্যামিলি হবে হচ্ছে এটার মতোই, এই যেটার মতো। অর্থাৎ এই বাটনের মধ্যে আমি বলে দিলাম তোমার ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি হচ্ছে মনস্টার। এবার এটা রিলোড দিই। আচ্ছা, এটা এবার আমি এইটাকে মানে দুই পাশে হচ্ছে মানে আমার যে স্লাইডার এরিয়া আছে বা স্লাইডারটা আছে দুই পাশে আমি মানে টপ এবং বটমে এটা বড় আকারে ব্যাডিং দেব, তাহলে ডিজাইনটা অনেকটা এটার মতো হবে। তো তার জন্য যেটা আমি এখানে করব সেটা হচ্ছে যে আমার যে স্লাইডার কল করা আছে স্লাইডারটা, এর মধ্যে গিয়ে বললাম হচ্ছে প্যাডিং 150 পিক্সেল 0 পিক্স, মানে বেশি করে দিলাম, দিয়ে দেখি কি হয়। এই যে চাইলে আর একটু বাড়াতে পারি, এটা আমি 150-এর জায়গায় 170 দিলাম, আর একটু বাড়াই দিই। ওকে, এরকম থাক। আর একটা কাজ করতে হবে, এটা আসলে মোটামুটি একটু নিচে আছে, যেখান থেকে একটু নিচে আছে। সো এইটা যদি আমি প্যাডিংটা একটু বেশি করে দিই মানে মাঝখানে হেডিংয়ের, তাহলে আমার কাজটা হয়ে যাবে। হেডিং অনের কিন্তু প্যাডিং দেওয়া আছে 15 জায়গায় আমি এটাকে 30 দিলাম, দিয়ে এবার রিলোড দিই। অনেকটা ওইটার মতো কিন্তু হয়ে গেছে, কিন্তু এইটার কিন্তু একটা কালার দেওয়া আছে, তাই না? মানে এই যে পাশে এই যে জি হ্যাঁ। একটা কালার দেওয়া আছে, লেখাগুলোর মাঝখানে একটু খেয়াল করেন, একটু ডিস্টেন্স দেওয়া আছে, মানে অন্যান্য যে লেখার মতন না। যেমন এই ফটোগ্রাফি লেখাটা কিন্তু একদম ক্লোজ, বাট এখানে কিন্তু আবার মাঝখানে কি দেওয়া আছে, একটু হালকা গ্যাপ মনে হচ্ছে না? জি তো গ্যাপটা আগে বলি, গ্যাপটা হচ্ছে এটাকে বলা হয় লেটার স্পেসিং, মানে লেটারের মধ্যে একটা লেটারের সাথে একটা লেটারের মধ্যে কতটুকু স্পেস হবে এটা আপনি বলতে পারবেন। যেমন আমি এখানে লেটার স্পেসিং দিয়ে দিলাম হচ্ছে 5px, দেখেন কি হয়। রিলোড দিই, আমার পেজটা এখানে যাই, একটু ই হয়েছে না, গ্যাপ হয়েছে না মাঝখানে? বুঝতেছেন যে গ্যাপ হয়েছে, বোঝা যায়? জি হ্যাঁ, বোঝা যায়। ওকে, এবার এটা কিন্তু একটু কালারটা একটু ডিফারেন্ট টাইপের কালার, যে এইরকম কালার। তো কালারটা দেওয়ার জন্য ডিজাইন এটাই থাকবে। আমি শুধু একটা কাজ করব, আমি আরেকটা ক্লাস নেব, যে বিটিএন বিজি গ্রিন, গ্রিন না অ্যাকচুয়ালি এটা ব্লু টাইপের একটা কালার। আমি জাস্ট একটা বিটিএন বিজি ফিল দিলাম, মানে ফিল বলতে এটা ফিল কালার আছে, এটা আমার ইচ্ছা মতো আমি এটা বোঝানোর জন্য একটা নেম দিলাম, বাট এটা একটা ক্লাস হিসেবে কাজ করবে, ক্লাস। তো এটা কি হবে, যে যার মধ্যে এই ক্লাসটা থাকবে তার কালার হচ্ছে এই কালারটা হবে। এবং দেখেন কি হয়, একটু রিলোড দেই। আচ্ছা, এখানে কোথাও সরি কালার হবে না অ্যাকচুয়ালি, এটা মূলত হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ডে এই কালারটা থাকবে। চেঞ্জ হয়েছে না? জি হ্যাঁ। আচ্ছা, তাহলে বর্ডারের কালারটা কিন্তু হোয়াইট দেখাচ্ছে, কিন্তু বাট এখানে কিন্তু কোনো বর্ডারের কালার হোয়াইট নাই, মানে একই রকম কালার মনে একটু হচ্ছে। তো ক্লাস দুটি হয়ে গেল না সরি বুঝি নাই। এই ইয়েতে, যে কার্টুনে, হ্যাঁ, মানে ক্লাস দুটো হয়ে গেছে না? কি হয়েছে? ক্লাস। হ্যাঁ, বাটনের ক্লাস তো এই যে দেখেন, খেয়াল করেন এই যে অ্যাঙ্করটাকে একটা বাটন ক্লাস, এটা তো কমন সিএসএস দিয়ে দিছি, আবার এখানে আরেকটা সিএসএস দিছি, এই ক্লাস দিছি বাটন বিজি ফিল নামে, এটা ফিল কালার পাবে সেই জন্য। তো এটা যদি আমি এখানে ইউজ করতাম তাহলে কিন্তু সেম কাজটাই করতো, এই যে ঠিক আছে। তো এটাই সুবিধা। এখন আমি শুধুমাত্র এখানে বিটিএনবিজি ফিল কালারের ক্ষেত্রে মানে এখানে গিয়ে এই যে একটা বর্ডার দেওয়া আছে, যে বর্ডার এখানে দেওয়া আছে, আমি শুধু যদি এখানে বর্ডার কালার উল্লেখ করি, বর্ডার কালার হচ্ছে এটা, মানে যে কালারটা আমি এখানে দিচ্ছি এটাই বর্ডার কালার, এটাই হবে। তাহলে দেখা যাবে কি যে আপনার ডিজাইনটা এই যে এখানে খেয়াল করেন, আচ্ছা এখানে এটাই কল করি, এভাবে দেখি। এইখানে যদি ইয়ে করেন, এই যে যে আমি বুঝতে পারি না, একটু আবার যদি বলেন। আবার একটু ইয়েতে যান, ইন্ডেক্সে যান। হ্যাঁ, যে বাটনটা দিচ্ছেন সামনে দিয়ে তো বিটিএন একবার দেওয়া আছে, তারপর আবার স্পেস দিয়ে, তাহলে এখানে দুইটা বার না, হ্যাঁ BTN এখানে প্রথম। দুইটাই ক্লাস, এখানে কিন্তু আমরা ক্লাস দুইটা, এই জি যে স্পেস দেওয়া মানে আর একটা ক্লাস কল করা, সেটার নাম হচ্ছে বিটিএন বিজি ফিল। এটা আপনি যেভাবে নাম দিতে পারতেন, মানে আমি বাটন ব্যাকগ্রাউন্ডটা ফিল হবে এই জন্য আমি বিটিএন বিজি ফিল দিলাম, আচ্ছা, এটাই। তাহলে মানে আচ্ছা বুঝছি। হ্যাঁ,
আর এখানে স্পেস দেওয়ার মানে এখানে দুইটা, মানে এটা দেওয়ার কারণে এটা দেওয়ার কারণে কি পাচ্ছে, এটা দেওয়ার কারণে কিন্তু আমার এই সিএসএসটা পাচ্ছে, মানে প্রপারলি পাচ্ছে সিএসএসটা, এই যে বিটিএন যে ডিজাইনটা করলাম। আর পরেরটা কি করতেছে, ওইটাকে একটু মডিফাই করতেছে, একটু আপডেট আচ্ছা করে নিয়ে যে এরকম কালার দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে একটু প্রবলেম হচ্ছে কোথাও, বর্ডার 2 পিক্সেল সলিড, এখানে বিটিএন বিজি ফিল ব্যাকগ্রাউন্ড পাচ্ছে ঠিকই, বর্ডারটা পাচ্ছে না, বর্ডারের কালারটা পাচ্ছে না, বর্ডার সলিড 2 পিক্স। আচ্ছা, একটু এখানে ইম্পর্টেন্ট দিয়ে দেই। তো ইম্পর্টেন্ট দিলে যে কাজটা হয় যে আপনি যদি কোনো একটা জায়গায় ইম্পর্টেন্ট দেন, তো সেম ক্লাস যদি বা সেম যদি অন্য কোথাও কল করা থাকে, ওইটা এখানে পেয়ে যাবে। মানে যেখানে আমি যে ধরেন ইম্পর্টেন্ট দিচ্ছি, আর ইম্পর্টেন্ট বা এই যে এটা যেখানে কল করা হবে, এটা যদি অন্য কোথাও থেকে মডিফাই করা হতো, ডিজাইন আপডেট করা হতো অন্য কোনো ক্লাস, অন্য কোনো পেজ থেকে, অন্য কোনো সিরিজ থেকে, সেক্ষেত্রে পাইতো না। যেটা ইম্পর্টেন্টটা সবসময় প্রায়োরিটি বেশি, কিন্তু এটা ইম্পর্টেন্ট ছাড়াই হয়ে যাওয়ার কথা, বাট কেন যে হলো না। আমি এটা একবার রিলোড দিয়ে দেখি তো, এখন হয়েছে। আচ্ছা, এখনও হয়নি। ইম্পর্টেন্ট আমরা দিয়ে দেবো এখানে, যদি না পাই আমরা এখানে একটা ইম্পর্টেন্ট লেখাটা উল্লেখ করবো, এক্সক্লেমেশন সাইন দিয়ে ইম্পর্টেন্ট দিয়ে দেবো। এবার আমি পেজটা রিলোড দিই, এই যে ঠিক আছে না? আচ্ছা, বুঝতেছেন তো এবার না? এখানে যে ছিল, যেটা ছিল এখানে দেখেন, আমি কিন্তু একটা বর্ডার কল করে রাখছি, তাই না? জি স্লাইডার বাটন বিটিএন। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, আমি যখন এটাতে দিলাম, এটা স্লাইডার বাটন দেওয়ার দরকার নাই, মানে সেম বাটন অন্য জায়গায় দিলে এটা হয়তো। আচ্ছা, ইম্পর্টেন্ট এখানে দরকার নেই। এখানে দেখেন, এখন এটা পাবে মেবি, একটু রিলোড দিই। ওকে, এই যে ব্যাপারটা কি হয়েছে, বাটনের মাধ্যমে আমি একটা বাটন ডিজাইন করছি, এই যে বাটন ক্লাস নিয়ে বাটন একটা ডিজাইন করছি এরকমভাবে। এখন আমার তো একটা বাটন একটু ডিফারেন্ট ডিজাইন দরকার, যার জন্য আমি একটা ক্লাস কল করছি বিটিএন বিজি ফিল নামে। সেখানে গিয়ে কী করলাম, যে এর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার এখানে দেওয়া নাই। আমি এখানে গিয়ে বললাম বিটিএন বিজি ফিল যেখানে কল করা আছে তার ব্যাকগ্রাউন্ডে এই কালারটা হবে, বাট এখানে একটা যেহেতু বর্ডার কালারটা হোয়াইট কালারের আছে, সো আমি বললাম তার বর্ডার কালারটা যেখানে ওইটাই হবে, কিন্তু কালারটা চেঞ্জ হয়ে তার ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারটাই হবে। এই কারণেই কিন্তু এটা জি চেঞ্জ হয়েছে। ক্লিয়ার? দুইটাই হয়েছে। জি ওকে। আচ্ছা, আমরা এখন একটু নিচের সেকশনের দিকে আগাই। যেমন দেখেন, এই সেকশনটা আমরা কিন্তু এই যে বলছি যে এইগুলো আমি এখনই করব না, এগুলো পরে করব। এখানে আসি, এখানে আমি এটা করব না, এটা রাখবো, এটা রাখবো। তো এখানে এটা হচ্ছে আমাদের কি ওয়েবসাইটের সেকশন টাইটেল, মানে আমাদের পেজের সেকশন টাইটেল। সো সেকশন টাইটেলটা আমরা ডিজাইন করব। আমরা এখন সরাসরি এইটা ধরবো না, মানে দেখেন যে এখানে আমাদের কিন্তু হিস্টোরি, তার মধ্যে সেকশন এভাবে নেব না, আমি জাস্ট হচ্ছে সেকশন টাইটেল নেব, যাতে করে যেখানে যেখানে সেকশন টাইটেল ইউজ করা আছে সেটা সেমভাবে মানে ডিজাইনটা যেন পায়। তো আমি প্রথমে আগে সেকশন টাইটেলটা নিয়ে নিই। সেকশন টাইটেলটা নিয়ে আমি সিএসএস এর মধ্যে গিয়ে একটা জায়গায় গিয়ে ডিজাইন করলাম। এটা হচ্ছে আমার সেকশন টাইটেল, এটা অবশ্যই টেক্সট অ্যালাইন, সেন্টারে হবে, অ্যান্ড যেই জিনিসটা হবে একটু দেখি কি হয়, রিলোড দিই। এই যে সেন্টারে হয়েছে, বাট এটা একটা ব্যাপার, আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে দেখেন যে আমার উইড তো অলমোস্ট হচ্ছে, আর উইড হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত, মানে মূল উইডটা। আবার জি এর ভিতরে আবার টেক্সট ইয়াটা, মানে এই লেখাটা কিন্তু বলতে গেলে প্রায় এতটুকুর মধ্যে আছে, তাই না? জি তো যেহেতু এতটুকুর মধ্যে আছে এখানে, আমাকে একটু এটা ওয়েটটা কমাই নিয়ে করতে হবে। তো আমি কি করব, আমি যে কাজটা এইটা যা আছে আবার এখানে কিন্তু সেম আছে, দেখেন যে এখানে কিন্তু একই রকমভাবে আছে, ওটাও সেকশন টাইটেল। তো আমি এখানে গিয়ে একটা কাজ করতে পারি, যে এখানে টেক্সট এলাইন সেন্টারটা দেবো, ঠিক আছে ফাইন। নির্দিষ্ট উইড থাকবে, উইড ধরেন আমি বললাম হচ্ছে আমার উইডটা হলো 700 পিক্সেল, দিলাম একটা উইড দিলাম। এবার আমি একটা রিলোড দিই, হয়েছে না এরকম? অনেকটা ওই টাইপের হয়েছে, বাট এটা সেন্টারে যায় নাই। তো আমরা যখন টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে এভাবে কিছু করবো, এভাবে যাবে না, মানে উইড দিলে এভাবে যাবে না। আমাকে উইড ইউজ করলে মাঝখানে নেওয়ার জন্য, মানে ওই কন্টেন্ট সেকশন, মানে টেক্সট অ্যালাইন সেন্টার কিন্তু কাজ করছে, কারণ আমার টেক্সট কিন্তু সেন্টার থেকেই আসতেছে, কিন্তু উইডটা দেওয়ার কারণে এটা মানে আগে ছিল এই বরাবর, এটা যেহেতু এই পাশে চলে আসছে, সো আমাকে এখানে কি করতে হবে,
ওই যে দেখেন আমরা এর আগে কাজ করতাম, মার্জিন 0 অটো দিতাম, এটা দিয়ে দেব। হয়েছে? তখন কি ওইটা কি বাদ যাবে এখন? কোনটা? এই যে ইয়েটা দিচ্ছেন, সরি, টেক্সট অ্যালাইন সেন্টারটা না, বাদ যাবে? টেক্সটাইল এন্ড সেন্টারে কি আছে দেখেন, এই যে। এটা কিন্তু আমার এখানেই আছে, মানে এই বরাবরই আছে, এই বরাবরই আছে, এই 700 পিক্সেল জুড়েই আছে, ফাইন। কিন্তু টেক্সটগুলো কিন্তু সেন্টারে নাই। এই টেক্সটগুলোটা হ্যাঁ বুঝছি, সেন্টারে দেওয়ার জন্য আমি সেন্টার দেবো, টেক্সট অ্যালাইন সেন্টার। এক পাশ থেকে শুরু হয়েছে এটা হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, ভালো কথা। তো আমার এখানে লেখায় দেখা আছে, এখানে এখানে কিছু লেখা আছে, যেমন এই যে এখানে দেখেন, এই লেখাটা একটু বোল্ড আছে, আবার মাঝখানে অনেকখানি গ্যাপ আছে, অনেকখানি গ্যাপটা ইউজ করব। আর এই লেখাগুলো একটু কালার ডিফারেন্ট আছে। তো এইটা করার জন্য যে এখন যে কাজটা আমি এখন করব সেটা হচ্ছে যে এই লেখাটা আমরা ছোট করে দেবো একটু, এইটা এই টাইপের করে নিয়ে আসতে চাই, একটু ফন্টটা একটু আপার কেজে করে দেবো। আবার এই যে একটা জিনিস খেয়াল করেন, এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিফারেন্ট, বোঝা যায় যে এখানে কিন্তু হোয়াইট, বাট এখানে কিন্তু একটু গ্রে টাইপের, তাই না? তো জি ভাই। এইটা আসলে মূলত এই সেকশনের ব্যাকগ্রাউন্ডটা আসলে আসবে হচ্ছে এই সেকশনটা যেখানে কল করা আছে, দ্যাটস মিন এটা আমার মূলত আছে হিস্টোরির মধ্যে কল করা, হিস্টোরির ব্যাকগ্রাউন্ড কালার এরকম হবে। কারণ আমার যদি সেকশনের কালারটা আমি এরকম দেই, তাহলে আবার এই যে এখানে এখানে হোয়াইট দেওয়া আছে, তো আমরা আলাদা করতে পারবো না। সো আমরা সেকশনের কোনো ব্যাকগ্রাউন্ড দেবো না, আমরা ব্যাকগ্রাউন্ড দেবো মূলত হচ্ছে, যেহেতু এটা ফুল উইড জুড়েই আছে, সো সেকশন টাইটেল এটা যেখানে আছে হিস্টোরি এরিয়াতে আছে, সো আমি হিস্টোরি এরিয়াতে এটা ওরকম একটা কালার দেবো। এটা এখানে থাক, এটা এরকমই থাক। আরও কিছু ডিজাইন এখানে করতে হবে, আমি জাস্ট কালারটাকে দিয়ে আসি। হিস্টোরি এরিয়া, ব্যাকগ্রাউন্ড, আমি কালারটা এখান থেকে কপি করি, এই কালারটা কপি করে, যে এটা কালার আসলো, এইটা নিয়ে আমি এখন এখানে দিয়ে দেব, কালারটা দিয়ে দিলাম, হিস্টোরি এরিয়াতে কালারটা দিয়ে দিলাম। একটু পেজটা রিলোড করি, রিলোড দিলাম, কালারটা হয়েছে, হ্যাঁ কালারটা আসছে, বোঝা যায় যে কালার আসছে যে। জি, হ্যাঁ বোঝা যায়। হ্যাঁ, এখানে আমরা একটা বড় সড়ো একটা প্যাডিং দেবো, প্যাডিংটা আসলে আমরা চাইলে এখানে মেজার করতে পারতাম, বাট ইচ্ছা মতো এখন দিই, যেহেতু আমরা এখন পারফেক্ট পিএইচডি টু এস্টিমেট করতেছি না, মানে পারফেক্ট হলে আমরা বলতাম যে এখানে কত পিক্সেল হাইট আছে, ওইভাবে দিই। তো যাই হোক, আমি এখন ওইভাবে দেবো না, আমি একটা ইচ্ছা মতো আমার প্যাডিং দেবো। তো প্যাডিংটা আমি এখানে দিয়ে দেবো, এখানে হচ্ছে প্যাডিং 120 পিএক্স। এবার এখানে গিয়ে রিলোড দিই, দেখেন কি হয়। আচ্ছা, 120 পিএক্স একটা দিছি, এটা হচ্ছে টপ বটমে হবে, লেফট রাইটে 0 হবে। রিলোড দিই, হয়েছে না? জি, আর এই টেক্সটের নিচে অনেকখানি গ্যাপ আছে না, এইটা যে লিটল হিস্টোরি, এই টেক্সটের নিচে এটা তো খেয়াল করেন, যে এখানে কিন্তু অনেকখানি গ্যাপ আছে, যতটুকু। তো এই গ্যাপটা আসলে আমরা প্যাডিং দিয়েই দেবো, বা মার্জিন দিয়ে দিতে পারি, আমরা এখানে প্যাডিং অথবা মার্জিন ইউজ করতে পারি, বাট কার সেটা। এই যে হেডিং 2 আছে, প্যারাগ্রাফ আছে, এটা আছে কার মধ্যে? সেকশন টাইটেলের মধ্যে। তো আমি যদি এখানে প্যারাগ্রাফকে বলি তোমার মার্জিন, অথবা হেডিং 2কে বলি তোমার মার্জিন বটম, অথবা প্যারাগ্রাফকে বলি মার্জিন টপ, যে কোনো একটা দিলেই হবে। আমি এখানে গিয়ে সেকশন টাইটেল তো নিছি, ওকে ফাইন। সেকশন টাইটেলের যে হেডিং আছে সেইটাও আমি নিয়ে নিই, হেডিং 2, এবং এখানে বললাম তোমার মার্জিন বটমে হচ্ছে 100 পিক্সেলের মতো আমি গ্যাপ দিলাম, মানে মার্জিন দিলাম। তুমি 100 পিক্সেল নিচে, তোমার নিচে একটু মার্জিন করো, এই যে মার্জিন হয়েছে। আসলে একটু বেশি বড় মনে হইতেছে, আমি এটাকে একটু কমাই দিচ্ছি, 70 দিলাম। আচ্ছা, এখন থাক, আমাদের এখানে একটা ডিজাইন আসবে, সেটা আমরা পরে দেব। আর হেডিং টুর টেক্সটটা কি হবে? আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এবার রিলোড দিই, এখন অলমোস্ট কিন্তু এটার মতো হয়েছে, বাট এখানে আসলে আরও অনেক ব্যাপার স্যাপার আছে। এখানে আসলে বলতে গেলে এখানে যে টেক্সটের কালার কিন্তু ডিফারেন্ট, আমি কালারটা যদি দিতে চাই, প্যারাগ্রাফ, এই যে এই টেক্সটের কালার, তো কালারটা কপি করলাম। আপনি চাইলে আপনার মতো কালার এখন দিয়ে দিবেন, আমি এটা নিয়ে কোনো কিছু বলবো না। তো এখানে গিয়ে হচ্ছে সেকশন টাইটেল প্যারাগ্রাফ এর কালার হচ্ছে টেক্সটের কালার আর কি, টেক্সটের কালার জি। এটা, এটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এখন পেজটা রিলোড দিই। ওকে, হয়েছে না ওরকম? অলমোস্ট ওরকম হয়েছে। আরও অনেক কিছু আছে যেখানে লেখাগুলো কিন্তু মাঝখানে গ্যাপ মনে হচ্ছে, গ্যাপটা আমরা এখন দিয়ে দিতেছি। গ্যাপটাকে আমরা বলি লাইনের হাইট, গ্যাপটাকে বলি লাইন হাইট। তো আমি যদি প্যারাগ্রাফের এখানে গিয়ে বলি লাইন হাইট 20 পিক্সেল, দেখি কি হয়, তারপর আমরা কম বেশি করে দিয়ে দেবো কতটুকু কি হয়।
দেখেন লাইন হাইটটা দিলে আসলে কি কাজ করে একটু বুঝবেন আপনি, এখানে হয়তো এখন বুঝতেছেন না। প্যারাগ্রাফ লাইন হাইট 220 দিচ্ছি, একটু বাড়াইয়া দিই, এই যে উপর নিচের লাইনের মাঝখানে যে ফাঁকা গ্যাপটা, হ্যাঁ। জায়গাটা। তো এইটা আমাদের দরকার, তো আমি এখানে 22 দিয়ে ইউজ করি, আমি এখানে 20 আছে 22 ইউজ করলাম। ওকে, এবার আমি রিলোড দিই। ওকে, যাই হোক, তো আমাদের কিন্তু এখন কি হইলো, এই হিস্টোরি সেকশনটা হয়ে গেছে। আমরা হেডার করলাম, এটা করলাম, এটা করলাম, এখন করব হচ্ছে আমি আজকে এই পর্যন্ত করি, মানে এই পর্যন্ত বলতে আর একটা সেকশন আমি করি, যে এটা পরের বাকিটা আপনারা একটু বাসায় ট্রাই করবেন, মানে করে আমাকে দেখানোর চেষ্টা করবেন, যদি না হয় পরে আমি পরের ক্লাস ওইটা দেখানোর পাশাপাশি ওই ওই যে যেটা বললাম যে মেনু ড্রপ ডাউন, ওইটার পাশাপাশি যে সুডো সিএস ওটা দেখাই দেবো। আমি আর একটা সেকশন করি যে এটা হচ্ছে কি পোর্টফোলিওটা, ঠিক আছে। আর বাকি জি। থাকবে এটা আমি আপনাকে দিয়ে দেবো, ওই মেইলে দিয়ে দেবো, এটা আপনি ডিজাইন করে চেষ্টা করবেন করার জন্য, মানে বাকিটা পিএইচডি সহ আমি দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, আপনি ডাউনলোড করে নিন, অথবা আমি পিএইচডিতে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি এটা করে ফেলি আগে। তো আমার এখানে যে কাজটা করতে হবে, আমি যদি একটু ডিজাইন দিকে তাকাই, এটা আসলে এক একটা ইমেজ ধরে নেন, তো একটা ইমেজের পাশে আরেকটা ইমেজ আছে একটু লম্বা লম্বাটে টাইপের। আর যেটা দেখতে পাচ্ছি যে এইটা আসলে খেয়াল করেন যে এটার নিচে কিন্তু, সরি, এটার উপরে হালকা একটু মানে প্যাডিং দেওয়া আছে, যেটা আসলে একটু গ্যাপ আছে এই জায়গায়, মানে এই সেকশন থেকে এই সেকশনের মধ্যে এইটুকুর মধ্যে কিছু গ্যাপ আছে, কিন্তু এই সেকশনটা কিন্তু ডিফারেন্ট, মানে যেটা এর সাথে কিন্তু এর কোনো গ্যাপ নাই, ঠিক আছে। তো তার মানে এই যে পোর্টফোলিও যে এরিয়াটা আছে, এটা শুধুমাত্র টপেই প্যাডিং হবে, বটমে কিন্তু কোনো প্যাডিং হবে না। তাকে আমরা ফার্স্টে এই কাজটা করে ফেলি। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস হওয়ার জন্য, মানে যাতে কোনো প্রকার প্রবলেম না হয়, তার জন্য সার্ভিস এরিয়ার একটা কালার আমি শুধু দেবো, যাতে আপনি বুঝতে পারেন। ব্যাকগ্রাউন্ডে কালার দেবো একটা, ব্যাকগ্রাউন্ড কালার দেবো হচ্ছে এটা, দিলাম। একটু দেখেন যে কি হয়, কালারটা দিলে কি হয়। কালারটা দিলে হচ্ছে যেটা হবে, ওটার নিচে একদম নিচে একটা কালার হবে, একটা কালার আসবে, এই যে কালার। এটা বেশি ডার্ক হয়েছে, এটা হবে না। আমি একটু কালারটা নিই, F4 এটা হবে। আচ্ছা, এখানে গিয়ে F4 দিয়ে দিলাম। এবার আবার পেজটা রিলোড দিই, বোঝার জন্য আর কি, যে আমি যেটা আসলে আমার লেগে আছে সেটা যেন বুঝতে পারি। আচ্ছা, ওইটা না ওই হোক, আমি এখন যেটা করব যে আমার এই যে এখানে তো গ্যাপ নাই, প্রথমে এই যে পোর্টফোলিওটা এরিয়াটা আছে, পোর্টফোলিও এরিয়াটা নেব। পোর্টফোলিও এরিয়া হচ্ছে এটা, নিয়ে নিলাম পোর্টফোলিও এরিয়া। দেন পোর্টফোলিও এরিয়ার প্যাডিং টপ দিলাম হচ্ছে 50 পিক্সেল, খেয়াল করেন 50 পিক্সেল দিলাম। এবার আমি এখানে একটু রিলোড দিই, এই যে গ্যাপ হয়েছে না, কিন্তু এখানে কিন্তু কোনো গ্যাপ হয়, নিচে দেখেন, নিচে কিন্তু কোনো গ্যাপ হয় নাই, ঠিক আছে। জি। ওকে, এখন দেখেন, আহ, আচ্ছা, একটা কাজ করি, সেটা হলো আমরা শুরুতেই, আপনার আজকে একটা প্রবলেম হয়েছে না ইমেজ নেওয়ার কারণে, ওই যে ইমেজ জি। দিছিলেন এটা প্রবলেম হয়েছিল, তো যদি আমি এখানে বাই ডিফল্ট মানে প্রথমে সব ইমেজেরই ম্যাক্স উইড হবে 100%, এটা দিয়ে দিবেন। সুবিধা হচ্ছে যদি জি। কখনো ইমেজটা অনেক বড় হয়ে যায়, ওই ইমেজটা যেই ডিবে আছে ওইটার উইড অনুযায়ী ওই পার্সেন্ট মানে ম্যাক্স উইড অত হবে। আর ম্যাক্স উইড মানে হচ্ছে যে একটা সেকশনের ম্যাক্সিমাম উইড এতই হবে, বাট মিনিমাম তার উইড যদি এর চেয়ে কম হয়, ধরেন আপনি ম্যাক্স উইড দিচ্ছেন 500 পিক্সেল একটা ইমেজের, এখন ইমেজের উইড হচ্ছে 200 পিক্সেল, সে কি 500 পিক্সেল পাবে? মানে ওই সময় পাবে না, বরং তার ইমেজটা যদি 500 পিক্সেলের উপরে যায়, সেটা উপরে যেতে পারবে না, ওই 500 পিক্সেলের মধ্যে থাকবে তখন। কিন্তু যদি নিচে থাকে তাহলে নিচেই করবে, মানে ওই নিচেটাই ওইটাই শো করবে। বাট আপনি যদি মনে করেন যে না, আমি নিচে ওটা না, আমি এক্স্যাক্টলি মিন হোক ম্যাক্স মানে যেটাই হোক, আমি তাকে 100% দেখাতে চাই, সেক্ষেত্রে আপনি সরাসরি উইড 100% দিতে পারেন, অথবা আপনি এখানে একটা মিন উইড ইউজ করতে পারেন, মানে ম্যাক্স উইড মিন উইড এরকম। তো আমি এটা এখানে আসলে ম্যাক্স উইডটা 100%ই দিই, আর বাকি যে কাজটা করতে হয় সেটা আমরা ওই যেখানে ডিজাইন করা লাগে, যেই জায়গায় যে ইমেজের জন্য, সেটা আমরা ওখানে দিয়ে দিই। আচ্ছা, এটাই দিলে এখন আসলে কোনো চেঞ্জ হবে না আপাতত।
তো আমাকে পাশাপাশি আনার জন্য পোর্টফোলিও যে আইটেম আছে, দেখেন এটা হচ্ছে পোর্টফোলিও আর এটা হচ্ছে পোর্টফোলিও আইটেম। তো প্রথমে আমি যাব হচ্ছে এইখানে পোর্টফোলিও, অ্যান্ড এরপরে হচ্ছে আমার কি আছে, পোর্টফোলিও আইটেম আছে। তো প্রথমে কি বললাম হচ্ছে তোমার ফ্লোট হচ্ছে কি লেফট, ফ্লোট লেফট, এবং যেহেতু লেফট দিচ্ছি এখানে, এখানে আমরা বলে দেবো ওভারফ্লো হিডেন। এটাই। এবার আমরা একটা পেজটা রিলোড দিই কি হয় দেখি। আচ্ছা, আমরা এখানে কিন্তু কোনো ওয়েট দিই না, এই জন্য আসলে এইভাবে আসছে, ঠিক আছে। ওয়েট না দেওয়ার কারণে এরকম আসছে। আচ্ছা, ইমেজের আমার মনে হয় ইমেজের একটা মার্জিন পাচ্ছে, দেখি এখানে চেঞ্জ করে দেখি। মার্জিন 0, দেন প্যাডিং 0 দিয়ে দেখি। আচ্ছা, এখানে কোনো চেঞ্জ হয় নাই। একটা কাজ করি, আমি দিই হচ্ছে ডিসপ্লে ব্লক। কি হতে পারে, বক্স সাইজিং, বর্ডার বক্স, সেটা গ্যাপ ইয়া পাচ্ছে। সেটা এটা হয়তো বা ইমেজেরই হবে হয়তো বা, এই যে নিচে একটা হালকা গ্যাপ পাচ্ছে না, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো বা ইমেজের নিজস্ব কোনো একটা গ্যাপ হবে হয়তো বা, মানে গ্যাপ না, অ্যাকচুয়ালি ইমেজের একটা ওয়েট হাইট হবে ওইটা। তো হোয়াট এভার, আমি এখন যেটা করব, আমাকে এটা 6টা নিয়ে আসতে হবে এখানে। ফ্লোর তো লেফট দিছি, 3টা নিয়ে আসছে, বা ইমেজের ইউ অনুযায়ী 3টা আসছে। যদি আমি এখানে 6টাই পেতে চাই, তাহলে আমাকে উইডটা ডিফাইন করতে হবে। তো আমার আসলে উইডটা যেহেতু আসলে খেয়াল করেন যে আমার উইডটা কিন্তু আমার টোটালি কত, 100% উইড, তাই না? আমি কিন্তু 1170 না এখন, কারণ আমার এখানে কি আছে, আমার এখন এখানে আমরা মূলত পোর্টফোলিওর মধ্যে কোনো কন্টেইনার ইউজ করি নাই, 100% দেওয়া আছে। 100% কে 6 ভাগে, এখন আপনার আমার স্ক্রিন, এই স্ক্রিনটার সাইজ হচ্ছে মূলত 1366 পিক্সেল। আপনার স্ক্রিন সাইজ হতে পারছে বড় অথবা এর চেয়ে কম, অন্যজনের সাইজ কম বেশি, তো সেক্ষেত্রে কি কাজ করবে, এটা প্রবলেম হবে। তো আমরা এখন এখানে যে কাজটা করব, উইডটা কিভাবে ডিফাইন করি দেখেন একটু। উইড যদি আমরা এখানে যদি বলতাম এখন 100 কত পিক্সেল সেটা তো আমরা জানি না, কত পিক্সেল হবে সেটা আমরা জানি না। আমরা যদি এখানে যদি ক্যালসি কল করি, ক্যালসি, আপনি তো ক্যালসি ইউজ করছেন তাই না? 100% ডিভাইডেড বাই 6, মানে 100%কে আমরা 6 ভাগে ভাগ করলাম। আই ডোন্ট নো এটা কাজ করবে কিনা, আমি এটাকে শুধু প্লাস মাইনাস দিয়ে কাজ করছি। কাজ করছে না সুন্দরভাবে? এখন আপনার ওয়েট যদি দেখেন একদম কম ওয়েট আছে, একদম কম এরকম ওয়েট, তাও কিন্তু এটা ওই ওয়েটের মধ্যেই আছে। ওয়েট বাড়ায় দেন, তখনও কিন্তু ওই ওয়েটের মধ্যেই আছে। ব্যাপারটা সুন্দর না? হ্যাঁ, অবশ্যই অনেক সুন্দর। এখানে 100% 6 দিছি, মানে 6 এটা এত হয়েছে। আবার ধরেন যে আপনি চাচ্ছেন যে প্রত্যেকটার বর্ডার দিবেন, এই সেই দিবেন, তখন কিন্তু ওই অনুযায়ী আবার কম বেশি করতে হবে। আপাতত আমি এটা 100% ডিভাইডেড বাই, আবার খেয়াল করেন এখানে কিন্তু এইভাবে দিয়েন না, যেভাবে দিয়েন না, লাগাই দিবেন না, লাগাই দিলে পাবে না। আচ্ছা, লাগাই দিলেও পাচ্ছে, এটা কিছুদিন আগে আমি দেখছি এটা পাইতো না, সমস্যা না, তাহলে এমনি দিতে পারেন। মানে প্লাস দিয়ে এই ক্ষেত্রে এরকম ভাবে কাজ করে নেই আমার অনেক ক্ষেত্রে, এই কারণে আমি বললাম। আচ্ছা, যাই হোক, ভালো কথা, পাইছি এটা। 6টা হয়েছে, তো আপাতত এটাই, এই যে থাক, আমি আর এখানে ওই অনেক কিছু না করি। আর এগুলো কিন্তু মানে বুঝতে পারবো তখনই যখন আমার ইমেজগুলো ডিফারেন্ট হবে। এখন সবগুলো একই ইমেজ, তো এই কারণে আমি আলাদা করতে পারতেছি না। তারপরে যদি আপনি বর্ডার ইউজ করেন, ধরেন ইউজ করলেন হচ্ছে বর্ডার, জাস্ট দেখার জন্য আমি বর্ডার 1px সলিড, এটা হোয়াইট কালার দিলাম। এবার রিলোড দিই। আচ্ছা, একটা নিচে চলে আসছে না? একটা নিচে আসছে, কারণ হচ্ছে আমার বর্ডার পাচ্ছে 1 পিক্সেল করে। তো আসলে এই বর্ডারটা কম বেশি কমাতে হবে। তো আমার মনে হয় আমরা যদি এখান থেকে প্রত্যেকটা 2 পিক্সেল করে কমাই দিই, এটা তো গুণ ভাগ হবেই, এই যে এরকম। এখান থেকে আমি আরো মাইনাস করলাম হচ্ছে 2px, দেখি কি হয়। আচ্ছা, এটা হয়তো কাজ করবে না, দিয়ে দেখি। আচ্ছা, হ্যাঁ, মানে যে এটা শুধুমাত্র প্লাস মাইনাসের ক্ষেত্রে যে স্পেসটা দিতে হয়, এই গুণ ভাগের ক্ষেত্রে দিতে হয় না। এই যে মাঝখানে স্পেস দিয়ে স্পেস ইউজ করছে যেটা। তো এই যে 2px দিলাম, মানে 100% থেকে 6টা ভাগে ভাগ করবে,
আবার এটা মাইনাস করবে 2px। 2px আসলো কেন? আমার বর্ডারের টপ বটম অন লেফট রাইটে অন অন করে আছে, মানে যেহেতু আসলে টপ বটমে কাজ দরকার নাই, বাট আমার কিন্তু ঠিকই লেফট বটমে পাচ্ছে, এই লেফট এবং রাইটে পাচ্ছে অন অন করে, অন পিএক্স 2px পাচ্ছে। সো আমি ওই 2pxটা কী করলাম, মাইনাস করে দিলাম উইথ থেকে। সো এটাই পারফেক্টলি পাচ্ছি কিন্তু এখন। তো আমি আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আর আপনি বাকিটা নিজে নিজে চেষ্টা করবেন পাশাপাশি করার, মানে এক্স্যাক্টলি এরকম করার জন্য, ঠিক আছে? জি এরকম করার চেষ্টা করবেন, যদি পারেন বাকিটা শেষ করে, না হলে কোথাও প্রবলেম হলে সেটা আমি পরে দেখবো। আর এই যে ফর্মটা করার দরকার নেই, ফর্মটা আমি করে দেখাবো। ফর্মটা একটু ডিফারেন্ট টাইপের কাজ তো, এটা করে দেখাবো। আর পরবর্তী ক্লাসে আমি ফর্ম করার পাশাপাশি যদি কমপ্লিট হয়ে যায় আপনাদের, তাহলে যেটা হবে যে আমি ফর্মটা দেখাবো, পাশাপাশি ওই যে যেটা বললাম ড্রপ ডাউন মেনু তৈরি করা, আহ, এবং এই সেকশনগুলো কীভাবে আসছে, যে এখানে মাউস নিতে আসবে, মানে মাউস নেবো, এটা নিচ থেকে উপরের দিকে চলে আসবে, বুঝতে পারছেন? নর্মালি হাইট থাকবে কিন্তু মাউস নিয়ে উপরের দিকে চলে আসবে, এরকম থাকবে। তো এই ডিজাইনটা আমি করে দেখাবো।